তাহলে আমরা ক্লাসে চলে যাই। আমরা আমরা স্ক্রিনটা আগে শেয়ার করি। উম, আচ্ছা, তাহলে সব ঠিক আছে। আমাদের 17তম ব্যাচের ক্লাস নাম্বার 10। 10 তো নাকি? জি দাদা। জি দাদা, 10। আচ্ছা, ঠিক দাদা আছে। আমার মনে হয় নাই। আপনার মনে হচ্ছে 9, তাই না? এর আগের ক্লাসটা কত ছিল একটু দেখে আসি। এর আগের ক্লাসটা দাদা, ছিল 9 ছিল 19। আগেরটায়, এবার 10 হবে। এর আগে স্যার আচ্ছা এটা 9 ছিল, কিন্তু এটা 8 হওয়ার কথা তো। দাদা শেষ। আচ্ছা, আমার কথা কি আপনার শুনতে পাচ্ছেন? আমার কথায় কোনো প্রবলেম আছে কি না? জি দাদা, কথা ক্লিয়ার আছে। ওকে, ঠিক আছে। তাহলে কথা কতক্ষণ ক্লিয়ার থাকে, কতক্ষণ ইলেকট্রিসিটি থাকে বলা যায় না। খুবই প্রবলেমের ভিতরে আছি এগুলো নিয়ে, আসলে বাইরের কাজ কাম করতে গিয়ে। যাই হোক, তো কথা হচ্ছে, দেখেন আমরা কিন্তু গত ক্লাস পর্যন্ত আমরা কিন্তু বিশেষ করে বিজনেস ম্যানেজার ক্রিয়েট এবং এটা কমপ্লিট করছি। পাশাপাশি হচ্ছে ক্যাম্পেইনের যে প্রকারভেদগুলো, তাই না, অবজেক্টিভগুলো, এটা আমরা সবাই ভালোভাবে বুঝতে পারছি আশা করি, এবং যথেষ্ট সময় পাইছেন প্র্যাকটিস করার জন্য। আশা করি সব কিছু আপনারা একদম পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলছেন। আমি কিন্তু সেভাবে ক্লাসগুলো নিচ্ছি। যদি কেউ এই জায়গায় ল্যাগিং থেকে থাকে একটু ক্লিয়ার করে নেবেন নিজ দায়িত্বে, না বুঝলে অবশ্যই জানাবেন। ওকে, এখন আমরা হচ্ছে আজকে থেকে ডিরেক্ট ক্যাম্পেইনে চলে যাব, অর্থাৎ ক্যাম্পেইন রান করব। কিভাবে কিভাবে ক্যাম্পেইন রান করে দেখেন। এর আগে কিন্তু আমরা বলছিলাম কি, যেমন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, কনসিডারেশন ক্যাম্পেইন, কনভার্সন ক্যাম্পেইন, এর ভিতরে কনভার্সনের ভিতরে, কনসিডারেশনের ভিতরে যেমন ট্রাফিক আছে, এঙ্গেজমেন্ট বা এই বিভিন্ন টাইপ আছে ক্যাম্পেইনের। এই টাইপগুলো আমরা আজকে এক একটা টাইপগুলো আমরা কমপ্লিট করব, কিভাবে কাজ করব। তো প্রথমত আজকে আমরা কাজ করব হচ্ছে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে। কি নিয়ে? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন কি? যদি কোনো বায়ার আপনাকে বলে যে তার ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট আছে, সেই বায়ার চাচ্ছে তার ওয়েবসাইটে প্রচুর থেকে প্রচুর লোকজন তার ওয়েবসাইট ভিজিট করবে এবং তার প্রোডাক্টগুলো দেখবে, পছন্দ হলে সেখান থেকে কিনবে। তার মানে কি? প্রচুর থেকে প্রচুর লোক তার ওয়েবসাইটে চাচ্ছে। কি চাচ্ছে? প্রচুর লোক। প্রচুর লোক মানে কি? ট্রাফিক চাচ্ছে। তার মানে কি? ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে। আমরা ট্রাফিক ক্যাম্পেইনটা রান করা শিখব। একটা কথা বলে রাখি, ট্রাফিক ক্যাম্পেইনটা যদি আপনি রান করা শিখতে পারেন তাহলে অন্যান্য ক্যাম্পেইনের 90%, 85% কাজ শিখে নেবেন। সবগুলো ক্যাম্পেইনই, যত প্রকারের ক্যাম্পেইন আছে, ধরেন ট্রাফিক ক্যাম্পেইন, সেলস ক্যাম্পেইন, লিড ক্যাম্পেইন বা ভিডিও ভিউ, অন্যান্য যতগুলো ক্যাম্পেইন আছে, সব ক্যাম্পেইনই কিন্তু একই বেজে বা একই রকম ভাবেই রান করতে হয়। কিছু কিছু ডিফারেন্স থাকে। তো আমি এই ট্রাফিক ক্যাম্পেইনের কয়েকটা পার্টে ক্লাস নেব। ঠিক আছে, কয়েকটা পার্টে ক্লাস নেব। পার্টগুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে, ধরেন তিনটাই নেব, তিনটা পার্ট করে নেব। তিনটা পার্ট যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে যে কোনো ক্যাম্পেইন আপনি রান করতে পারবেন। ওকে, তাহলে আজকে আমরা শিখবো কি? ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইন। ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা আমরা শিখবো। ওকে, তো এবার যদি জাস্ট একটু থিঙ্কিং করেন বা রিয়েলাইজ করেন যে কোনো একজন বায়ার আপনাকে বলতেছে, ভাই আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে বিভিন্ন প্রোডাক্ট আছে, দ্যাট মিনস বিভিন্ন টি শার্ট বা মেয়েদের ড্রেস ট্রেস, ঠিক আছে, অনেক কিছু আছে। তো আমি চাচ্ছি আমার এই ওয়েবসাইটে প্রচুর লোকজন যেন আসে, ভিজিট করে, আমার প্রোডাক্টগুলো দেখে, দেন যেন প্রোডাক্টগুলো বিক্রি হয়। ওকে, ফাইন। তাহলে বায়ারের কথায় আপনি বুঝে নিলেন, আর তাহলে আপনাকে কি করতে হবে? ট্রাফিক ক্যাম্পেইন রান করতে হবে। এখন বায়ারের কাছ থেকে কি কি নেবেন আপনি? প্রথমত বায়ারকে বলবেন যে ঠিক আছে স্যার, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি খুব ভালোভাবে ক্যাম্পেইনটা রান করতে পারবো এবং অবশ্যই আপনি যেটা চাচ্ছেন সেটা আমি প্রোভাইড করতে পারবো। বায়ার বলল ঠিক আছে, তাহলে তুমি শুরু করো। শুরু করার জন্য কি কি লাগবে? তখন আপনি বায়ারকে বলেন যে ঠিক আছে স্যার, আপনার ওয়েবসাইট লিংক অথবা সেই প্রোডাক্টের লিংকটা দেন। আপনি যে প্রোডাক্টের বিজ্ঞাপনটা করতে চাচ্ছেন, হয় সেই প্রোডাক্টের লিংক দেন, না হয় আপনার ওয়েবসাইটের লিংক দেন। আমি সেখান থেকে কিছু ভালো প্রোডাক্ট বেছে বেছে ক্যাম্পেইন চালাবো। দ্যাটস ফাইন। বায়ার বলল যে ঠিক আছে, এই নাও আমার ওয়েবসাইট লিংক বা প্রোডাক্ট লিংক। তাহলে বায়ারের কাছ থেকে কে কি নিবেন? আপনি প্রথমত নিবেন প্রোডাক্ট লিংক অথবা ওয়েবসাইট লিংক, একই কথা। দিল আপনাকে একটা প্রোডাক্টের লিংক। এরপর আপনি জেনে নেবেন যে কতদিনের জন্য আপনি বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছেন। দুইটা কারণে এটা জেনে নেবেন। প্রথম কারণ হচ্ছে আপনি যতদিনের জন্য বিজ্ঞাপন রান করতে চাচ্ছেন তার উপর বেস করে আপনাকে পেমেন্ট দিতে হবে ওই বায়ারকে। কিভাবে? মনে করেন আপনি বললেন যে আমি 7 দিনের জন্য, বায়ার যদি বলে যে 7 দিনের জন্য বিজ্ঞাপনটা রান করতে চাচ্ছি, তাহলে বায়ারকে বলতে পারেন যে ঠিক আছে স্যার, তাহলে আমাকে এই 7 দিনের বিজ্ঞাপন চালানোর জন্য আমার সার্ভিস ফি হচ্ছে $70। বায়ার যদি বলে না আমি 15 দিনের জন্য চালাবো, তাহলে তাকে বলবেন 15 দিনের জন্য বিজ্ঞাপন চালাইতে গেলে আমার সার্ভিস ফি হচ্ছে $150।
ঠিক এইভাবে আপনার প্রাইসটা ডিপেন্ড করে সে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবে। এই জন্য বাইরের কাছ থেকে জেনে নিতে হবে যে কতদিনের জন্য বিজ্ঞাপন চালাতে চান। যত বেশি দিনের জন্য চালাবে ততই আপনার বেশি লাভ, মানে বেশি প্রাইস হবে। পাশাপাশি এই যে বিজ্ঞাপনটা যখন আপনি সেট আপ করবেন, তখন সেখানে স্টার্ট ডেট এবং ইন ডেট উল্লেখ করে দিতে হয়। অর্থাৎ বিজ্ঞাপনটা কখন রান হচ্ছে এবং কবে গিয়ে বিজ্ঞাপনটা শেষ হবে, এই শেষ হওয়ার ডেটটা আপনার সেখানে উল্লেখ করে যদি দেন, তাহলে ঠিকই সেই ডেটের সেই সময়ে গিয়ে অটোমেটিক্যালি বিজ্ঞাপনটা স্টপ হয়ে যাবে। আদারওয়াইজ কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাহলে এই দুইটা কারণে আপনাকে কিন্তু বায়ারের কাছ থেকে জেনে নিতে হবে যে আপনি কতদিনের জন্য বিজ্ঞাপনটি রান করতে চাচ্ছেন। ওকে, আমি জেনে নিলাম, ধরে নেন 7 দিনের জন্য বিজ্ঞাপনটি রান করতে যাচ্ছে। ওকে, এবার জানতে হবে ডেইলি অ্যাডস বাজেট কত। বায়ারকে বলতে হবে স্যার আপনার প্রতিদিনের ফেসবুক স্পেন্ড কত বা ডেইলি অ্যাডস বাজেট কত। অ্যাডস বাজেট কোনটা? ফেসবুককে ফেসবুকে যে বিজ্ঞাপনটা চালাচ্ছেন, ফেসবুক যে আপনার বিজ্ঞাপনটা নিয়ে বিভিন্ন জায়গায় প্লেস করতেছে, সার্ভ করতেছে, তার জন্য আপনি তাকে পেমেন্ট দিবেন। কারণ দিস ইজ পেইড ক্যাম্পেইন, তাই না? পেমেন্ট দিবেন, তো ফেসবুককেই পেমেন্টটাকে কিভাবে দিবেন? ফেসবুককে এই পেমেন্টটাকে বলা হয় ডেইলি বাজেট। মাথায় রাখবেন কি বলা হয়, ডেইলি বাজেট। অর্থাৎ প্রতিদিন ফেসবুককে কত বাজেট দিবেন। সাপোজ বায়ার আপনাকে বলল যে আমি ডেইলি বাজেট দিব $5, তার মানে কি প্রতিদিন ফেসবুককে আপনি $5 প্রদান করবেন। ফেসবুক আপনার কাছ থেকে প্রতিদিন $5 কেটে নেবে। সেই $5 উপর বেস করে সে কিন্তু আপনার এই বিজ্ঞাপনটা মানুষের কাছে সার্ভ করবে। আপনি যত বেশি ডলার বাজেট, ডেলি বাজেট দিবেন, অর্থাৎ ডেলি বাজেটটা কে নেয়? ফেসবুক অথরিটি নেয়, তাই না? যত বেশি ডলার পেমেন্ট করবেন প্রতিদিন, তত ভালো ভালো পোটেনশিয়াল ক্লায়েন্টের কাছে, তত বেশি ক্লায়েন্টের কাছে আপনার বিজ্ঞাপনটা সার্ভ করবে। তাহলে আপনাকে জানতে হবে যে তার ডেলি বাজেট কত। যদি ডেলি বাজেট না জানেন, আপনি আন্দাজে ডেলি বাজেট দিয়ে দিলেন, দেখা গেল বায়ার চাই $10, মনে মনে চাইছে, আপনি সেখানে দিয়ে ফেলেছেন $20, এটা কিন্তু রাগ করবে অনেক। সুতরাং ডেইলি বাজেট কত সেটা একটা ইম্পর্টেন্ট রিকোয়ারমেন্ট। হ্যাঁ, এই রিকোয়ারমেন্টগুলো আপনাকে জানতে হবে। এরপরে কি, টার্গেটেড কান্ট্রি অথবা লোকেশন। আপনি বায়ারের বিজ্ঞাপন চালাবেন, বায়ার কোন দেশে বিজ্ঞাপন চালাইতে চায় সেটা আপনাকে অবশ্যই জানতে হবে। যা যদি না জানেন তাহলে কি হবে, বায়ার মনে করেন যে সাপোজ সৌদি আরবের বায়ার, আপনি দেখলেন যে এটা সৌদি আরবের বায়ার, মনে করলেন যে সৌদি আরবে মনে হয় বিজ্ঞাপনটা চালাবে, আপনি বিজ্ঞাপনটা সৌদি আরবে রান করে দিলেন। আপনি জানেন না, সেটা কিন্তু ভুল হতে পারে। কারণ অনেক বায়ার আছে, সৌদি আরব থাকুক আর মালয়েশিয়া বা সিঙ্গাপুর, যে কোনো দেশে থাকুক না কেন, সে হয়তো বিজ্ঞাপনটা ইউএসএ তে চালাতে চাচ্ছে অথবা ইউকে তে চালাতে যাচ্ছে। কারণ এটা ড্রপ শিপিং বিজনেস, যে কোনো দেশে বসে যে কোনো দেশে বিজ্ঞাপন চালায় বিজনেস করা যায়। তাহলে আমাদেরকে অবশ্যই কোন দেশে বিজ্ঞাপন চালাইতে চায় বায়ার, সেই দেশের নামটা শুনে নিতে হবে। দ্যাট মিন্স টার্গেটেড কান্ট্রিটা শুনে নিতে হবে। লোকেশনটা একই এর জিনিস। তিনটা এন্ট্রি শেষ করেছে। লোকেশনটা আমরা একটু মানে একই জিনিস, একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে হতে পারে এমন, বায়ার বলতে পারে এরকম যে আমি বাংলাদেশের শুধুমাত্র খুলনা সিটিতে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, আর কোথাও চালাতে চাচ্ছি না। অথবা সে বলতে পারে আমি ঢাকার শুধুমাত্র মোহাম্মদপুর এরিয়ায় বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছি, আর কোথাও না। ইউএসএ ঠিক হতে পারে এরকম যে আমি শুধু লস অ্যাঞ্জেল স্টেটে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছি, আর কোথাও না। এরকম এক্সাক্ট লোকেশন হতে পারে। ইভেন আপনি আপনার গ্রাম, ইউনিয়ন, একদম এই লোকেশনও ট্র্যাকিং করে বিজ্ঞাপন চালাইতে পারেন, সিলেক্ট করে বিজ্ঞাপন চালাইতে পারেন। একদম ন্যারো লোকেশন ট্র্যাকিং দেখাবো আমরা। তাহলে এটাও পাইলাম, ধরে নেন ইউএসএ তে বিজ্ঞাপন চালাবে বা কিছু, সেটা পাইলাম। ওকে, এখন এই যে বিজ্ঞাপনগুলো চালাবেন, আপনি ওয়েবসাইট লিংক নিলেন, আপনি কতদিনের জন্য বিজ্ঞাপন চালাবেন সেটা জেনে নিলেন, আপনি ডেলি বাজেট কত সেটা জেনে নিলেন, টার্গেটেড কান্ট্রি ইউএসএ সেটা জেনে নিলেন। এখন কাজটা করতে হবে, কাজ করার জন্য তো আপনার কষ্টের দরকার, তাই না? তাহলে লাস্ট কি, বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস বাইরের কাছ থেকে নিতে হবে। এটা তো আমরা ভালো করেই জানছি, তাই না? আমরা যে বাইরের কাজ করব সে বাইরের কাছ থেকে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিয়ে নেব। যদি বায়ার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিতে না পারে বা না বোঝে, তাহলে বলতে হবে যদি কিছু মনে না করেন স্যার, তাহলে আপনি আপনার ফেসবুকে লগ ইন ডিটেলসটা আমাকে দেন, যাতে করে আমি এই ফেসবুকটা লগ ইন করতে পারি। দেন আপনার বিজনেস ম্যানেজারটা আমি পেতে পারি, সেখানে বসে আমি ক্যাম্পেইন রান করতে পারবো। অথবা বিজনেস ম্যানেজার না থাকলে আমি ক্রিয়েট করে ফুল সেট আপ করে দিতে পারবো, যেটা ভবিষ্যতে আপনার কাজে লাগবে। তাহলে হয় বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে, না হয় ফেসবুকের লগ ইন নিতে হবে। ক্লিয়ার? এই কয়টা নেওয়ার পর আমরা কাজটা শুরু করব। ওকে, এই পর্যন্ত বুঝছেন কিনা আপনারা? কাইন্ডলি জানাবেন এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা।
জি দাদা, বুঝতে পারছি। বুঝতে পারছি। তাহলে আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। আমরা একটা ইসে চলে যাচ্ছি, অন্য একটা ব্রাউজারে, সেখানে গিয়ে আমরা কাজ করবো। নতুন একটা ট্যাব নেবো। আমরা জানি এখানে ফেসবুক লগ ইন আছে, তাহলে আমার বিজনেস ম্যানেজার আছে। আমি বিজনেস ম্যানেজার কিভাবে যাব? business.facebook.com দিয়ে ইন্টার দেবো। বিজনেস ম্যানেজারে কিভাবে যাব? business.facebook.com ইন্টার দেওয়ার সাথে সাথে আমার যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, আমাকে বিজনেস সুইটে আনতে পারে, অথবা বিজনেস ম্যানেজারও নিয়ে যেতে পারে। আমি এখানে দেখতে পাচ্ছি আমাকে নিয়ে গেছে কোথায়? বিজনেস সুইটে। বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যেতে গেলে আপনাকে নিচে অংশে হেল্প বাটনে ক্লিক করে গো টু বিজনেস ম্যানেজার এই অংশে ক্লিক করতে হবে। তাহলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেখানে বিজনেস ম্যানেজারটা ওপেন হয়ে যাবে। এবং বিজনেস ম্যানেজার হাতে পাওয়ার পর আমরা আমরা যদি একটু এখান থেকে দেখেন, এখান থেকে অনেকগুলো বিজনেস ম্যানেজার থাকলে আপনি আপনার যে বিজনেস ম্যানেজার দিয়ে ক্যাম্পেইন চালাতে চাচ্ছেন বা যেটা দরকার সেটা সিলেক্ট করতে পারেন। যেমন এখান থেকে আমার অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে, আমি এখান থেকে ধরে নেন এই যে শিশির বেরোই, আমাদের স্টুডেন্টের একটা বিজনেস ম্যানেজার, এটা সিলেক্ট করি, এটা দিয়ে একটু দেখাই। এইভাবে বিজনেস ম্যানেজারটা সিলেক্ট করতে পারেন। এরপর আমি কোথায় ক্লিক করব? সেটিংস বাটনে, সেটিংস গিয়ার বাটনে ক্লিক করলাম। এখন এই যে বিজনেস ম্যানেজারের এই সেটিংসে আসার পর আমরা কি করব? আমরা মূলত কি করব? ক্যাম্পেইন, মূলত কি কাজ কি আমাদের? ক্যাম্পেইন রান করা, তাই না? তা ক্যাম্পেইন রান করতে গেলে যাদের এরকম লেটেস্ট অপশন আছে তারা এখানে করতে পারেন। এই যে উপরে তিনটে তিনটে মেনু আছে, মেনু বাটন, এই মেনু বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে যাবেন হচ্ছে অ্যাডস ম্যানেজার। দেখেন অ্যাডস ম্যানেজার এই একটা বাটন আছে, এই একটা আছে, একই কিন্তু এটা তো শর্টকাটে আছে। আমরা কোথায় যাব? অ্যাডস ম্যানেজারে, business.facebook.com ইন্টার দেওয়ার পর আমরা আসবো বিজনেস সুইটে। বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজার ট্রান্সফার হব। বিজনেস ম্যানেজারে আমরা চলে আসব। এখানে আসার পর আমরা বিজনেস ম্যানেজার থেকে অ্যাডস ম্যানেজারে যাব। কেন? কারণ আমরা বিজ্ঞাপন রান করব। তাহলে আমাদের বিজ্ঞাপন রান করতে গেলে কোথায় যেতে হয়? অ্যাডস ম্যানেজারে। তাহলে আমরা কি ক্লিয়ার করব? যে বিজ্ঞাপন কোথায় রান করা হয়? অ্যাডস ম্যানেজারে বিজ্ঞাপন রান করা হয়। দেখেন একটা কথা বলে রাখি, দিস ইজ অনলি অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার কি? একটা টুলস। কিসের টুলস? অ্যাডস ম্যানেজার কি? একটা টুলস। কিসের টুলস? এটা বিজনেস ম্যানেজারের টুলস। তাহলে কি আমরা কখনো ভুল করেও বিজনেস ম্যানেজার আর অ্যাডস ম্যানেজার দুইটার কি এক জিনিস বলবো নাকি বলবো না? বলবো না। অনেক আইটি, অনেক স্টুডেন্ট, অনেক জায়গায় আমি দেখছি তারা অ্যাডস ম্যানেজার বলে। আমি বলছি অ্যাডস ম্যানেজার বলতে আপনি কোনটা বোঝাচ্ছেন? বলে যে যেখানে মানে অ্যাডস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। আমি বলছি না ভাই, ওটাকে বলা হয় বিজনেস ম্যানেজার। বিজনেস ম্যানেজারের ভিতরে অনেক টুলস আছে, তার ভিতরে একটা টুলস, সেটার নাম অ্যাডস ম্যানেজার। সেই অ্যাডস ম্যানেজার টুলস দিয়েই হচ্ছে বিজ্ঞাপন রান করে, অর্থাৎ অ্যাডস ম্যানেজার যে টুলসটা সেই অংশে বিজ্ঞাপনগুলো রান করা হয়। যেমন এখানে অনেক টুলস আছে, বিজনেস সাপোর্ট, হোম, অ্যাপস, ব্র্যান্ড সেটিং, ইনস্টাগ্রাম কি ইনস্ট্যান্ট ফর্ম, অ্যাডস ম্যানেজার, লিমিট অ্যাডস, সেটিং, অনেক কিছু আছে, তাই না? বিলিং, পেমেন্ট, অনেক কিছু আছে না? ঠিক তেমনই একটা পার্ট হচ্ছে অ্যাডস ম্যানেজার, যেখানে বিজ্ঞাপন রান করে। তাহলে আমরা কি করবো? একটা বিজ্ঞাপন রান করব, তাই না? সেক্ষেত্রে আমরা কোথায় যাব? অ্যাডস ম্যানেজার। আমরা অ্যাডস ম্যানেজারে ক্লিক করি। অ্যাডস ম্যানেজারে ক্লিক করি, ক্লিক করলে দেখেন যে আমাদের একটা অ্যাডস ম্যানেজার ওপেন হয়ে যাবে। অর্থাৎ যেখানে বসে বিজ্ঞাপনটা সেট আপ করতে হয় বা রান করতে হয় সেই ফিল্ডে বা সেই অংশে চলে আসতেছি। একটু আসার সময় একটু লোড হতে পারে, সময় নিতে পারে, ভয় পাওয়ার কিছু নাই, কারণ বিজনেস ম্যানেজার একটু হাই স্পিড ইন্টারনেট লাগে আর কি। এই যে যে সিরিয়ালগুলো দেখতেছেন, দেখেন এগুলো সব প্র্যাকটিস পারপাস আমার এখানে করা আছে। মানে এই একটা বিজ্ঞাপন সেট করছিলাম, এই একটা করছিলাম, এই একটা, ঠিক এইভাবে ভেবে 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 অনেকগুলো করছিলাম। তো আপনারা গেলে আপনাদের এখানে ফাঁকা দেখাবে, একদম ব্ল্যাঙ্ক, কোনোটা নেই। ভয় পাওয়ার কিছু নেই। আমার আছে তাই সিরিয়াল দেখাচ্ছে। আমি 1 2 3 4 5 6 ডট 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 অনেকগুলো করছি তাই সিরিয়াল দেখাচ্ছে। আপনার নেই তাই সিরিয়াল দেখাবে না। আমি এখন কি করবো? বিজ্ঞাপন রান করব। কিসের বিজ্ঞাপন রান করব? আপাতত এটা থাক, আমি একটু দেখে আসি। আমি একটা ওয়েবসাইট নিলাম, নেওয়ার পর মনে করেন একটা ওয়েবসাইট নিলাম, বায়ার আমাকে বললো যে বায়ার আমাকে কি বলবো না বলবে কি দেখি। ধরে নেন বায়ার আমাকে বললো যে আমার একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালানোর জন্য বললো। তো আমি এখান থেকে একটা প্রোডাক্টই জাস্ট সিলেক্ট করি কোনটা নেব। অনেক সুন্দরী সুন্দরী দিদিরা বৌদিরা এখানে আছে, এখান থেকে এই যে 2 রকম ড্রেস আছে, আমরা একটু রাইট বটন ট্যাবে ওপেন করতে ক্লিক করে এই যে ওপেন আছে। মনে করেন বায়ার আপনাকে বললো যে ভাই এই একটা এই লিঙ্কটা দিয়ে বললো ভাই আমার
এই প্রোডাক্টটা খুব ভালো চলে, এই প্রোডাক্টটার বিজ্ঞাপনটা চালাইতে হবে। দ্যাটস ফাইন, আপনি এই প্রোডাক্টের লিঙ্কটা পাইলেন, এটা বিজ্ঞাপন চালাইতে হবে। কোথায়? ইউএসএ তে। কতদিন? 7 দিন। ডেলি বাজেট কত? $5। ক্লিয়ার? বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কই, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস কই? আচ্ছা ধরেন বিজনেস ম্যানেজার অ্যাক্সেস, আমি আবার আর একটু বলি, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনি পাইছেন। এখন একটা কথা কি আমাদের স্মরণে আছে, আমি বাইরের বিজনেস ম্যানেজার মনে করেন এটা পাইছি, বিজ্ঞাপন চালাবো সেজন্য আমি শার্টটা পাইছি, সব পাইছি, এখন আমি কাজ করব। কিন্তু কথা হচ্ছে বিজ্ঞাপন রান করতে গেলে আমাকে কি কি চেক করে নিতে হয় বিজনেস ম্যানেজার থেকে? মনে আছে কারো? জি। কি কি বলেন তো? যেটা তো মনে আছে, পেজ অ্যাড অ্যাকাউন্ট, পেজ অ্যাড আর অ্যাকাউন্ট এবং অ্যাকাউন্ট বিজনেস কার্ড, কার্ড কার্ড সেটিং আছে কার্ড কিনা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমাকে চেক করতে হবে বিজনেস ম্যানেজার পেজ আছে কিনা, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, কার্ড আছে কিনা, তাই কার্ড না? আছে কিনা। জি। তাহলে আমরা একটু এখানে সেটিংস এখান থেকে চেক করি। পেজে ক্লিক করলাম, পেজ মনে করেন বেবি পেজ আছে আমার, ভালো কথা। সাপোজ আমি তো আর রিয়েল করতেছি না, আমার একটা পেজ আছে, and এই পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো কিনা, তা আমি ধরেন এই পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো, আমার পেজ আছে। অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্টে যে ক্লিক করি, অ্যাড অ্যাকাউন্ট আছে কিনা, হ্যাঁ দেখতে পাচ্ছি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। অ্যাড অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা আছে কিনা, কার্ড অ্যাড করা আছে কিনা কোথা থেকে দেখতে হয়? এই যে এই যে আরো বাটন, এই আরো বাটন ক্লিক করে ভিউ পেমেন্ট মেথড, আচ্ছা। পেমেন্ট মেথডে গেলে আমরা দেখতে পারবো কার্ড অ্যাড করা আছে অর নট। যদি থাকে আমরা কার্ডের ছোট্ট কিছু বেসিক ইনফরমেশন দেখতে পাবো, কার্ডের লোগো দেখতে পাবো, কার্ডের লাস্ট ডিজিট কটা দেখতে পারবো। কিন্তু যদি কিছু না থাকে তাহলে কিছুই পাবো না, খালি বলবে যে ভাই কার্ড অ্যাড করো, কার্ড অ্যাড করো, কার্ড অ্যাড করো, কার্ড অ্যাড করো, কার্ড অ্যাড করো। তাহলে আমি জানি যে আমার বিজনেস ম্যানেজার এখানে কোনো কার্ড অ্যাড করা নেই। তখন আমি বায়ারকে বলবো যে স্যার প্লিজ অ্যাড ইউর কার্ড, দেন আই ক্যান রান দ্য ক্যাম্পেইন প্রপারলি। হ্যাঁ, একটা কিছু করে বলে দেবো বা কিছু আপনাদের মতো করে। যাই হোক, ধরে নেন আমার কার্ড অ্যাড করা আছে, আমি জাস্ট কাজটা করব এখন। তাহলে এরকম অ্যাডস ম্যানেজার আসার পর আমি কি করব? আমি এখান থেকে, আপনার এই লিস্টটা থাকবে না, না থাকলে আপনি জাস্ট দেখবেন যে এই বাটনটা জল জল করে জ্বলতেছে। কি বাটন? ক্রিয়েট প্লাস দেওয়া। আপনি ঠিক এখানে ক্লিক করবেন, অর্থাৎ ক্রিয়েট করবেন ক্যাম্পেইন। ক্যাম্পেইন ক্রিয়েট করার পর দেখেন এখানে ক্যাম্পেইন অবজেক্টিভ আসছে, অবজেক্টিভ আসছে না? দেখছেন? অবজেক্টিভ আসছে। আমি কোন অবজেক্টিভটা সিলেক্ট করব? কি ক্যাম্পেইন চালাচ্ছি আমরা? অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। ট্রাফিক, আমরা চালাচ্ছি ট্রাফিক ক্যাম্পেইন। হ্যাঁ, তাহলে আমরা আমরা আগে ট্রাফিক দেখবো, অ্যাওয়ারনেসের দরকার নেই। তাহলে আমরা কি ক্যাম্পেইন চালাবো? ট্রাফিক ক্যাম্পেইন চালাবো, তাই না? তাহলে ট্রাফিক ক্যাম্পেইন আমরা সিলেক্ট করে দিলাম, দিয়ে কন্টিনিউ চালালাম, দিলাম। ক্লিয়ার? এবার দেখেন দুইটা অপশন আছে, একটা রিকমেন্ডেড সেটিং আর একটা হচ্ছে ম্যানুয়াল, একটা অটোমেটেড, একটা হলো ম্যানুয়াল। আমরা চালাচ্ছি, তাহলে আমরা আমাদের মতো ইনস্ট্রাকশন দিয়ে চালাবো। আমাদের ইনস্ট্রাকশনে ফেসবুক চলবে, ফেসবুক তার ইনস্ট্রাকশনে চলবে না। ফেসবুক কাদের ইনস্ট্রাকশনে চলবে? আমাদের। এই জন্য আমরা আমাদের সিলেক্ট করব কি? ম্যানুয়াল। হ্যাঁ, ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন, অবশ্যই আপনারা সবসময় ম্যানুয়াল সিলেক্ট করে দিবেন। ম্যানুয়াল সিলেক্ট করার পর কন্টিনিউ দিবেন। কন্টিনিউ দেওয়ার পর দেখেন প্রসেসটা ভালোভাবে খেয়াল করেন, দেখেন প্রসেসটা আমাদের এখানে চলে আসছে। এটা হলো স্টেপ এর তার প্রিভিউ। একটা জিনিস ভালো করে খেয়াল করেন, ভয় পাওয়ার কিছু নাই, একদম ভয় পাবেন না। যেখানে দেখতে বলবো অনলি সেখানে দেখবেন, আর কোথাও চোখ দিবেন না। খেয়াল করে দেখেন এইখানে লেভেল কয়টা আসছে? নিউ ট্রাফিক ক্যাম্পেইন, নিউ ট্রাফিক অ্যাড সেট, তিনটা। নিউ ট্রাফিক অ্যাড। এক মিনিট, সাউন্ড করছে বাইরে, আমি জানলাটা বন্ধ করে দিস। আচ্ছা, কাম ব্যাক। তাহলে কি বললাম, আমার ক্যাম্পেইন, এই ক্যাম্পেইন চালাচ্ছি, ক্যাম্পেইনের লেভেল কয়টা? যেগুলো বলি সেগুলো মাথার ভিতর ঢুকান। লেভেল কয়টা? মুখ দিয়ে একটু কথা বলা শেখেন, হ্যাঁ, আর বোবার মতো তিনটা। বসে থাকেন না। তিনটা। তিনটা। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, এই প্রথম লেভেলটার নাম কি? ক্যাম্পেইন লেভেল। দ্বিতীয় লেভেলটার ক্যাম্পেইন নাম লেভেল, অ্যাডসেট লেভেল। তৃতীয় অ্যাডসেট, লেভেলটার নাম অ্যাড অ্যাড কপি, বা অ্যাড কপি। এই অ্যাডরে আপনি কি বলতে পারেন? অ্যাড কপি। অ্যাড কফি, কপি। কফি মানে খাওয়ার কফি না, হ্যাঁ, কপি। তাহলে জি, কি? কপি, ক্যাম্পেইন অ্যাডসেট অ্যাড কপি, ক্যাম্পেইন অ্যাডসেট, অ্যাডসেট অ্যাড অ্যাড কপি, কপি একদম বা অ্যাড। পুরো মুখস্থ সারা রাত ধরে মুখস্থ করবেন, যেন ঘুমের ভিতরেও বলতে পারেন। হ্যাঁ, একটা ক্যাম্পেইনে তিনটা লেভেল থাকে: ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড কপি লেভেল।
বা অ্যাড লেভেল, হ্যাঁ অ্যাড কপি বলেন আপনারা, ক্যাম্পেইন লেভেল, অ্যাড সেট লেভেল, অ্যাড কপি লেভেল। ঠিক আছে, প্রত্যেকটা লেভেলের আমরা গিয়ে গিয়ে শেষ করব। এই মুহূর্তে আমি আছি ক্যাম্পেইন লেভেলে। দেখেন এইভাবে মুখস্থ করবেন, ক্যাম্পেইন লেভেলে কি কি অংশ থাকে মেজর, অ্যাডসেট লেভেলে কি কি অংশ থাকে মেজর, অ্যাড কপি লেভেলে কি কি অংশ থাকে মেজর, মানে মেইনলি কি কি অংশ থাকে। এগুলো যদি মনে থাকে তাহলে আপনি পরবর্তীতে ডিসিশন নিতে পারবেন যে কিভাবে কিভাবে ক্যাম্পেইনটা রান করবেন। ক্লিয়ার? তাহলে এই সাইডেও ঠিক তাই, দেখেন ডান সাইডেও এই যে ক্যাম্পেইন লেভেল, অ্যাডসেট লেভেল, অ্যাড কপি লেভেল, মানে এই তিনটা একই। কি বলছিলাম, ফেসবুকে বিভিন্ন জায়গায় সুবিধার জন্য বিভিন্ন একই জিনিস বিভিন্ন জায়গায় দেওয়া থাকে, আপনি কোনভাবে যাবেন, আপনি বামে যাবেন না ডাইনে যাবেন, উপরে যাবেন না নিচে যাবেন, যে কোনো ওয়েতে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। তাহলে আমরা এখন কোথায় আছি? ক্যাম্পেইন লেভেলে। ক্যাম্পেইন লেভেলের কাজটা কি দেখেন, আমি যতটুকু দেখা ততটুকু দেখবেন। এখানে নামটা চেঞ্জ করতে হবে, তাহলে নামটা আমি কিভাবে দেবো, নামটা মুছে ফেলেন। নামটা আমি দেবো এরকম যে যাতে করে পরবর্তী 6 মাস 1 বছর পরেও যদি বায়ার আমাকে আবার তার কাজের জন্য ডাকে, যেন আমি ক্যাম্পেইন দেখে মনে পড়ো, "ও হ্যাঁ এই ক্যাম্পেইনটা তো আমি করছিলাম।" এমন একটা নাম দেবো। কি নাম দেবো? ধরে নেন আমি লিখলাম এরকম যে ব্যাস 17 টেস্ট ট্রাফিক ক্যাম্পেইন বাই দেবদাস। কত তারিখ? মনে করেন 14/9/24। আপনি এত বড় করে দিতে পারেন, জাস্ট আপনার নামটা, নামের অর্ধেক উল্লেখ করতে পারেন, ডেটটা উল্লেখ করতে পারেন, কি ক্যাম্পেইন চালাচ্ছেন, বা ওয়েবসাইটের নামটাও দিতে পারেন। হ্যাঁ, দিয়ে এভাবে একটা নাম দিবেন। ক্লিয়ার? সুন্দর করে নামটা দেবেন। এই নামটা কিছু যায় আসে না, কিন্তু এই নামটা আপনার পরবর্তীতে মনে করায় দেবে যে আসলে এই নাম, মানে আপনি ক্যাম্পেইন চালাচ্ছিলেন না কে চালাইছিল। তাহলে ক্যাম্পেইন লেভেলে এই প্রথমে নামের অংশে আমি নাম চেঞ্জ করলাম। দ্বিতীয় অংশ খেয়াল করেন, এতটুকু অংশ হচ্ছে পরের অংশ। পরের অংশ কি? ক্যাম্পেইন ডিটেলস। আমাদের বাইং টাইপ কিন্তু অকশনে হচ্ছে। যাই হোক, অকশন নিয়ে পরে একসময় একটা কথা বলবো, অকশনটা কিভাবে কি কাজ করে। ক্যাম্পেইন অবজেক্টিভ কোনটা সিলেক্ট করছিলাম আমরা, কি ক্যাম্পেইন চালাচ্ছিলাম? ট্রাফিক। এটা কেন এখানে দেখাচ্ছে? কারণ আপনি কি ভুল করে ট্রাফিক ক্যাম্পেইন চালাতে গিয়ে কি অন্য কোনো ক্যাম্পেইনে ঢুকে গেছেন কিনা জাস্ট এনশিওর করা হচ্ছে। হ্যাঁ ট্রাফিক ঠিক আছে, কিন্তু যদি ট্রাফিক না থেকে অন্য কিছু থাকতো, বলতো আয় হায় আমি তো ট্রাফিক চালাবো, কেন আমার এখানে সেলফ চলে আসছে, কেন লিড চলে আসছে, চেঞ্জ করি, এডিটিংয়ে চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, সুবিধার জন্য দিয়ে দিচ্ছে, তাহলে এটা আমাদের কোনো কাজ নেই, জাস্ট দেখে এনশিওর করব। ক্লিয়ার? এরপরের অংশ অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট। এটা এই ক্লাসে শেখাবো না, পরবর্তী ক্লাসে আমাদের শেখার জায়গা আছে সেখানে শেখাবো। এবি টেস্টিং, এখন এটা নিয়ে আলোচনা করব না, দরকারও নাই। স্পেশাল ক্যাটাগরির কথাটা বলি। স্পেশাল ক্যাটাগরিতে কি কি আছে দেখেন, সব চেঞ্জ হয়েছে, এই চেঞ্জ আপডেট হয়েছে। স্পেশাল ক্যাটাগরিটা আসলে উপরে, আর এখন এইগুলো ছিল নিচে, এখন এগুলো চলেছে নিচে। আচ্ছা, স্পেশাল ক্যাটাগরি বলতে এরকম কিছু বোঝাইছে দেখেন, আপনি কোন জিনিসটার ক্যাম্পেইন চালাচ্ছেন সেটা কি স্পেশাল ক্যাটাগরি আওতায় পড়ে কিনা। যেমন রিয়েল এস্টেট, বাড়ি বিক্রি করা, জমি বিক্রি করা, এ ধরনের কোনো ক্যাম্পেইন বা বিজনেস যদি হয়ে থাকে তাহলে সেটা স্পেশাল একটা ক্যাম্পেইনের ভিতরে পড়বে। যদি টাকা পয়সা, লোন, ব্যাংকিং, ফাইন্যান্স বিষয়ক কোনো বিজ্ঞাপন রান করতে চান তাহলে সেটা একটা স্পেশাল ক্যাম্পেইনের ভিতরে পড়বে। যদি নিয়োগ সংক্রান্ত কোনো কিছু, এমপ্লয়ি নিয়োগ দিবেন এরকম কোনো বিজ্ঞাপন চালাতে চান, সেটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়বে। হ্যাঁ, দেখি কি কি আছে দেখেন এখানে। এখানে আছে ক্রেডিট, টাকা পয়সা, ফাইন্যান্স, লোন যদি পড়ে তাহলে এটা স্পেশাল ক্যাটাগরি। এমপ্লয়মেন্ট, সেটা স্পেশাল ক্যাটাগরি। হাউজিং, রিয়েল এস্টেট, বাড়ি জমি জমা এগুলো বিক্রি করা, এগুলো। সোশ্যাল ইস্যু, ইলেকশন, পলিটিক্যালস, এই ধরনের কোনো বিজ্ঞাপন যদি চালাচ্ছেন সেটাও একটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে। যদি আপনার বিজনেসটা স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে আপনার মনে হয়, তাহলে যে স্পেশাল ক্যাটাগরিতে পড়ে সেটা সিলেক্ট করে দিবেন। যদি আমি রিয়েল এস্টেট নিয়ে বিজ্ঞাপন চালাইতাম তাহলে এখানে ক্লিক করে অবশ্যই হাউজিং সিলেক্ট করে দিতাম এইভাবে। যদি আমার হাউজিং না হয়, যদি এমন হইতো যে ফাইন্যান্স টাইন্যান্স হইতো তাহলে ক্রেডিট সিলেক্ট করতাম। যদি আমার ইলেকশন, পলিটিক্যাল কোনো কিছু হইতো, সোশ্যাল ওয়ার্কস, তাহলে এটা সিলেক্ট করতাম। ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমি যে প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি সেটা কি স্পেশাল ক্যাটাগরির ভিতরে পড়ে নাকি পড়ে না? না, পড়ে না। যদি পড়ে না তাহলে আমার এখানে ক্লিক করার পড়ে না। কোনো প্রয়োজন পড়ে না, তাই না? তাহলে আমি ক্যাম্পেইন লেভেলে কি কাজ করলাম ভাইয়া? শুধুমাত্র নামটা দিলাম, আর কিছু করছি? করি নাই ক্যা। না। তাহলে আমরা এখান থেকে নেক্সট দেবো। খেয়াল করেন, আমি নেক্সটে ক্লিক করব, এ তার জায়গা পরিবর্তন করবে। খেয়াল করেন, আমি নেক্সটে ক্লিক করতেছি। ক্যাম্পেইন লেভেল থেকে এখন আমি কোন লেভেলে আছি? অ্যাডসেট লেভেলে, খুবই গুরুত্বপূর্ণ লেভেলে। অ্যাডসেট লেভেলে কি কি করতে হয়, এখানেও চাইলে আপনি একটু নাম পরিবর্তন করতে পারেন। যেমন ট্রাফিকের জায়গা
ধরেন আমি লিখে দিলাম ব্যাস 17। আপনারা ওই উপরের নামটা পুরোটা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন, অন্য কিছু লিখতে পারেন, এটসেট। ওকে, এখন আমি ট্রাফিক কোথায় নিতে চাচ্ছি বলেন তো? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। এইটা, ওয়েবসাইটে। এই লিঙ্কে নিতে চাচ্ছি। এই লিঙ্কটা কি একটা ওয়েবসাইটের লিঙ্ক? দ্যাট মিনস ওয়েবসাইটে, তাই না? জি তাহলে আমি জি। কনভার্সন, কনভার্সন লোকেশন অর্থাৎ কোথায় নিয়ে আমি কনভার্সন করব, মানে আমার লোকেশনটা কোথায়? ওয়েবসাইটে। আমার কি ওয়েবসাইট। ঠিক ঠিক জায়গা সিলেক্ট আছে? না। জি না, আমার ওয়েবসাইটে যাবে করতে হচ্ছে হবে। কোথায়? মেসেজে যাবে, মেসেজ অ্যাপস মানে মেসেঞ্জারে যাবে। মেসেঞ্জারে নিতে নেবো না, আমি নেবো জি কোথায়? ওয়েবসাইটে। ওয়েবসাইটে। তাহলে ওয়েবসাইট সিলেক্ট করে ওয়েবসাইট দিলাম। বেস। তাহলে ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, ট্রাফিক সবসময় তো ওয়েবসাইটে যাবে, তাই না? ওয়েবসাইট সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর দেখেন জি পারফরমেন্স গোল এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক। এটা যেটা আছে এটাই রিকমেন্ডেড, এটাই থাকবে ম্যাক্সিমাম, সর্বোচ্চ কত ক্লিক আমরা পাবো সেটাই কাউন্ট করবে। ওকে, তাহলে এটা থাকুক, এটা চেঞ্জ করা দেখেন, এটা অটোমেটিক্যালি ঠিক থাকে এইখানে, হ্যাঁ। এরপর যা আছে এগুলো জাস্ট দেখায় আপনাকে, দেখাতে কি হবে না হবে, এইটা হবে সেটা হবে, অনেক কিছু দেখেন। এই এস্টিমেটেড রেজাল্টও দেখায়, হ্যাঁ, যে আমার রিস্ক করবে, রিস্ক করবে কত, প্রায় মানে 4,900 থেকে 14,000 লোকের কাছে আমার এই বিজ্ঞাপনটা দেখাবে ফেসবুক। এবং সেখান থেকে আপনি 300 থেকে প্রায় 865 লোক আমার ওয়েবসাইট ভিজিট করবে, হ্যাঁ, 300 থেকে 850 লোক আমার ওয়েবসাইট ভিজিট করবে। ক্লিয়ার? এটা এস্টিমেট দেখাচ্ছে। ওকে, তাহলে এবার আমি ওয়েবসাইট সিলেক্ট করলাম, এখানে আমার কোনো কাজ নাই, ভালো কথা। ডাইনামিক ক্রিয়েটিভ একটু পরে আলোচনা করি, আপাতত হোল্ডে থাকুক। বাজেট অ্যান্ড সিজিউলটা বোঝেন, এটার নাম কি? সিজিউল বা স্কেজুয়াল। আমরা কি বলি? আমরা কি শিডিউল। বলি বলেন তো? শিডিউল বলি আমরা। শিডিউল বলি, হ্যাঁ, একটু একটু ভুল হয় আমাদের, দেখ বলতে বলতে অভ্যাস হয়ে গেছে। শিডিউল বলি, বাট এটা আসলে বলা হয় বিশেষ স্কেজুয়াল অথবা সিজিউল, হ্যাঁ, ব্রিটিশ শিডিউল। ল্যাঙ্গুয়েজ বা আমেরিকান আমেরিকান ব্রিটিশ ইংলিশ, আমেরিকান ইংলিশ, কিছু একটা। এনিওয়ে, আপনি সিজুল সিজুলি বলেন, শিডিউল না বলে সিজুলি বলেন। ওকে, তা সিজুলটা কি করতে হবে? বাজেট। আমরা কি করব? ডেলি বাজেট। ডেলি বাজেট কত দেবো? দেখেন খেয়াল করেন, $20 দেওয়া আছে বিল্ট ইন। তাতে $20 আমার জি কি রেজাল্ট দেখাচ্ছে একটু খেয়াল করেন। আমি যদি এখানে $30 দিতাম, তাহলে দেখেন চেঞ্জ হয় কিনা। চেঞ্জ হয়েছে? জি। জি। আমি যদি এখানে $25, $50 দিই, দেখেন তো কি চেঞ্জ হয়। দেখছেন, 11,000 থেকে 30,000। আমি যদি এখানে অনলি 10,000 দিই, এখানে কান্ট্রিটা তো ফ্যাক্ট করবে দাদা। কান্ট্রি, কান্ট্রিতে তো অটোমেটিক হয়তো কোনোটা সিলেক্ট আছে মনে হয়, ইউনাইটেড স্টেট জি আছে, হ্যাঁ, অসুবিধা নেই, আসতেছে। খেয়াল করেন, তাহলে $10 দিলে, জি। আমার কথা আমি $10 দিয়ে দেখাই, $10 দিলে আমার ধরেন 150 ক্লিক থেকে ধরেন 400 ক্লিক পাবো আমরা, মানে 400 ট্রাফিক পাবো, তাই না? $10 আমরা দিলাম ডেলি বাজেট। জি সিজিউল, সিজিউল কি? কবে থেকে স্টার্ট হবে? 14 তারিখ যেটা আছে সেটা থাকুক, এটা থেকে স্টার্ট হবে। আর কবে কবে শেষ হবে? এন্ডিং ডেটটা কবে? এই যে সেট এন্ডিং ডেট, এটা ক্লিক মারবেন, ক্লিক মারলেই ডেট দেওয়ার জায়গা আছে। আমার কবে শেষ হবে? কি লেখা আছে? 14 দেশ, 15 দেশ কাস্টম থাকুক, হ্যাঁ। কবে শেষ হবে এখান থেকে? আপডেটের চ্যানেল হয়ে গেছে 14ই অক্টোবর, তাই না? সেপ্টেম্বর থেকে 14ই অক্টোবর, আমরা ধরেন 7 দিন দেব। সেপ্টেম্বর, সেপ্টেম্বরের থেকে ধরেন আমরা সেপ্টেম্বর 14 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত দিলাম, আমাদের এই কদিন চলবে। 21 তারিখ, ক্লিয়ার? আবার জি। এটা দেখাই এখানে। ওকে, এবার হইছে। পাগল হয়ে যাব। হুম। এরপর আসেন, ডেলিভার ইনক্রিজিং দরকার নাই আমাদের, যেটা আছে সেটা থাকলে অডিয়েন্স কন্ট্রোল। অডিয়েন্স কন্ট্রোলের এখানে এসে, এখানে এসে সুইচ টু অরিজিনাল অডিয়েন্সটাকে আপনারা একটু অরিজিনাল অডিয়েন্স সুইচ করেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এবার অডিয়েন্সের এখানে গিয়ে একটু নিচে নামবেন, এখানে গিয়ে আমার লোকেশনটা আমি চেঞ্জ করি, আমি কোন দেশে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি, কোন দেশে, ধরেন ইউনাইটেড স্টেট, তাহলে এখানে ইউনাইটেড জি স্টেট আছে, ইউনাইটেড স্টেট থাকবে। যদি আপনি অন্য কোনো দেশ চালান, ইউনাইটেড স্টেট যদি না থাকে সেটা দেখেন। আমি যদি এখানে বাংলাদেশ দিই, BANGLADESH, সব সঠিক বানানটা দিবেন। বাংলাদেশে বানানো মনে হয় ভুল গেছে কোথাও, নিশ্চিত থাকেন। BANGLADESH, সারা বাংলাদেশ খুঁজে পাচ্ছে না। কাটিয়ে দিলাম। আমরা যদি UNITED, ইউনাইটেড, AING, ইউনাইটেড স্টেটের একটা জায়গা আসতেছে,
আমরা ইউনাইটেড স্টেটই দিই, যেটা চাচ্ছি, UNITED, ইউনাইটেড STATE। দেখেন এখানে আসবে কান্ট্রি রিজিয়ন, হ্যাঁ কান্ট্রি রিজিয়ন দিলে এটা সিলেক্ট করে দেবেন। ইউনাইটেড স্টেট, আমরা ধরেন আমেরিকায় চালাবো, ইউনাইটেড স্টেট আসতেছে। এরপর এখান থেকে এজ, তাহলে আমরা কি প্রোডাক্টের বিজ্ঞাপন চালাচ্ছি? এই প্রোডাক্টটা কত বয়স থেকে কত বয়সের লোকজন পড়ে সেটা একটু চিন্তা করেন। নিশ্চয়ই 20 বছর থেকে 30-35 বছর পড়ে, এর বেশি তো আর পড়বে না, তাই না? তাই এজটা আমরা এখান থেকে কি দেব, 18কে সিলেক্ট করব, 20, এবং ম্যাক্সিমাম হচ্ছে কত বছর, 30, 35, 35। 35ই দিলাম, জি। ধরেন 35 বছর, ওকে। এখন জেন্ডার, এই এডিটে যাব, এই ড্রেসটা কি উমেন। সবাই পরে নাকি শুধু উইমেন পরে না মিন পরে, কি মনে হয় আপনাদের? উইমেন পরে। তাহলে উইমেন দিয়ে দেবো। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ধরনের ড্রেস সেটা আমরা আমরা এখানে ডিটেল টার্গেটিং, এটা কিন্তু আমাদের টার্গেটিং করতেছি। হ্যাঁ, অডিয়েন্স টার্গেটিং করতেছি। টার্গেটিং কাদের কাছে বিজ্ঞাপনটা দেখাবে বলেন? কাদের কাছে দেখাবে? যারা উইমেন, যাদের বয়স 18 থেকে 20 থেকে 35 বছর, এবং যারা এই 20 সময় থেকে ড্রেস, 35 বছর। পার্টি ড্রেস, তাই না, ক্লথিং, এইগুলো নিয়ে যারা বেশি জি। সার্চ করতেছে ফেসবুকে, বেশি চিন্তিত বা বেশি ইন্টারেস্ট, তাই না, বেশি ইন্টারেস্ট এটি নিয়ে বেশি ঘাটাঘাটি করে, তাদের কাছে যাবে। তাহলে আমি লিখতে পারি ড্রেস, লিখতে পারি ড্রেস, লিখলাম, জি। দেখ অটোমেটিক্যালি এখানে ইন্ডেক্স যা আছে সেটা চলে আসবে, ড্রেস অ্যাপারেল চলে আসলো, দেখছেন অ্যাপারেলস। তারপরে ধরেন এটা লিখতে পারি CLOTHING, ক্লথিং লিখতে পারি, ক্লথিং অ্যাপারেল চলে আসছে। আর কি দেওয়া যেতে পারে? ফ্যাশন দেওয়া যায়, তাই না, FASHION, ফ্যাশন হয় না? এটা ফ্যাশনের ভিতরে পড়ে তো, ফ্যাশন ফ্যাশন ফ্যাশন, স্ট্রিট ফ্যাশন, ফ্যাশন ডিজাইন দিতে পারি। এরপর মনে করেন আর কিছু মনে পড়তেছে না, আর কি হতে পারে, আর কি হতে পারে, এখানে বেশ কিছু দিতে হবে, মনে করেন যা 8টা থেকে 10টা দেওয়াই ভালো। আর কি দেবো মনে পড়তেছে না, তখন আপনি ক্লিক করবেন সাজেশনে, সাজেশনে ক্লিক করে দেখেন অনলাইন শপিং এটা দেওয়া যায়, এঙ্গেজ শপার এটা দেওয়া যায়, যে বারবার অনলাইন থেকে কেনাকাটা করে। ড্রেস আছে, ড্রেস দিছি, এই যে পার্টি ড্রেস, দেখেন পার্টি ড্রেস চলে আসছে, উইডিং ড্রেস এটা দেওয়া যায়, বুটিক্স, এটা বুটিক্সের ভিতরে পড়ে, ব্লাউজ, ব্লাউজের ভিতরে পড়ে কিনা, পড়লে দিবেন ব্লাউজের ভিতরে, না পড়লে না দিবেন, যাই হোক। এইভাবে কিছু জিনিস আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন, যে কটা হয়েছে মনে করেন এনাফ। ওকে, বাইরে ক্লিক করে এবার দেখি আর কি আছে। এই জায়গায় নির্দিষ্ট কয়টা দিতে হয়? নির্দিষ্ট বলতে কিছু নাই, আপনাকে এখানে দেখতে হবে, খুব যদি কম হয়ে যায়, খুব যদি কম হয়ে যায় দেখেন এখানে স্পেসিফিক দেখাবে, এইটা জেগে উঠবে। আর খুব যদি বেশি হয়ে যায় তাহলে বোর্ড হয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে কোথায় আছেন আপনি? মাঝামাঝি, মিডিয়াম। একদম গ্রিন সিগন্যালে আছেন। হ্যাঁ, গ্রিন সিগন্যালে আছেন, এই যে অ্যাপ্রক্সিমেটলি 8টা 10টা এরকম দিলেই হবে। ঠিক আছে, দেখলে জি। বুঝতে পারবেন লাল হয়ে যাবে অথবা হলুদ আকারে থেকে যাবে। ওকে, এবার নিচের দিকে ভাই আসেন। যদি আপনার মানে অনেক দেখা যাচ্ছে রিলেটেড যদি অনেক হয় তাহলে যদি সব দিতে পারবো। আপনার বাজেট যদি কম হয়, আপনি আপনি এত দিয়ে কি করবেন, তাই মানে না? আপনার এটা আপনার রিলেটিভ, বাজেটের উপরে, হ্যাঁ বাজেটের উপরে বাজেট, ডিপেন্ড করবে। জি বাজেট যদি কম থাকে চেষ্টা করবেন ওই 8-10টা দেওয়ার। বাজেট কমই থাকে, বাজেট যদি খুব বেশি হয়, আপনি বেশি দিতে গিয়ে যদি বোর্ড হয়ে যায় তাহলে সেটা দিবেন না। ঠিক আছে, এটা গ্রিন সিগন্যাল পর্যন্ত রাখবেন। আমি একটা রিকমেন্ড করলাম 7টা 8টা 9টা 10টা, এর থেকে আপনি 20টার বেশি আসলে দেওয়াটা ঠিক হয় না, কারণ দেখেন অডিয়েন্স সাইজটা দেখেন। আমি যে অডিয়েন্সটা করছি দেখেন কত, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 18 কোটি, লক্ষ 1,87,00,000 মানুষের থেকে 22 কোটি পর্যন্ত মানুষ দেখবে, তাই না? জি। তো এটা অনেক বেশি না, এদিকে খেয়াল করবেন। হ্যাঁ, আচ্ছা, আস্তে আস্তে আরো বুঝতে পারবেন। এরপরে দেখেন প্লেসমেন্ট, কোথায় কোথায় বিজ্ঞাপনটা যাবে, কোথায় কোথায় বিজ্ঞাপনটা দেখাতে চাচ্ছেন। দেখেন প্লেসমেন্ট অটোমেটিক্যালি আছে, আমরা এখানে তো এডিট থাকার কথা, যে এডিটে ক্লিক করি, এই প্লেসমেন্ট অ্যাডভান্সে আছে অটোমেটিক। আমরা যদি ম্যানুয়াল করি, দেখেন ম্যানুয়াল করলে কি কি আছে, ম্যানুয়াল করলে, ম্যানুয়াল করলে দেখেন আপনি কি চাচ্ছেন যে শুধু ফেসবুকে দেখাবেন? আমাদের এখানে কারা কারা দেখছে, ফেসবুকে বিজ্ঞাপন দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটা দেখাবে, মেসেঞ্জারও বিজ্ঞাপনটা দেখাবে, আপনারা মেসেঞ্জারও দেখবেন যে বিজ্ঞাপন দেখায়। তার মানে কি 4 জায়গায় বিজ্ঞাপনটা দেখাবে। এখন আপনি যদি মনে করেন না আমি অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবো না, তাহলে এটাকে আনমার্ক করে দেন। আপনি যদি মনে করেন যে না আমি ইনস্টাগ্রামে দেখাবো না,
আমি অনলি ফেসবুকে দেখাবো, তাহলে অনলি ফেসবুক টিকমার্ক থাকবে। আপনি যদি মনে করেন আমি অনলি ইনস্টাগ্রামে বিজ্ঞাপনটা দেখাবো, তাহলে ইনস্টাগ্রাম টিক দিয়ে বাকিটা আনমার্ক করে দেন। আপনি যদি মনে করেন ফেসবুক ইনস্টাগ্রাম দেখবে, তাহলে ফেসবুক ফেসবুক ইনস্টাগ্রাম থাকুক। আপনি যদি মনে করেন মেসেঞ্জারও রাখবেন, রাখলেন। অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্কটা কি? অডিয়েন্স নেটওয়ার্কটা হলো ফেসবুকের বিজ্ঞাপন আরো কিছু কিছু জায়গায় দেখানো হয়, তাদের সাথে এঙ্গেজ থাকে, তারা রেজিস্ট্রিকৃত আর কি, হ্যাঁ। তাদের হচ্ছে পার্টনার নেটওয়ার্ক। যেমন আপনি যদি গুগলে বিজ্ঞাপন চালান, সেটা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখায়। বিডি জবসের ভিতরে ঢুকে দেখবেন যে রুটির কলার বিজ্ঞাপন দেখাচ্ছে এখানে, হ্যাঁ, অল টাইমের বিজ্ঞাপন দেখায় রুটি কলার। কারণ গুগলের ওই কি বলে, ওই যে গুগলে বিজ্ঞাপন চালাইছে ওরা, যার ফলে গুগলের সাথে পার্টনার নেটওয়ার্কে যারা যুক্ত আছে, যারা ওই মনিটাইজেশন অন করছে, হুম, এই ধরনের ওয়েবসাইটগুলো সেখানে বিজ্ঞাপন শো করাইতে পারে। এনিওয়ে, যেমন আপনি বিভিন্ন অ্যাপসে ঢুকলে দেখেন বিজ্ঞাপন দেখায়, বিশেষ করে ট্রু কলার, শেয়ার ইট, ইমোর ভিতরে অনেক জায়গায় গেলে দেখবেন যে অ্যাডস দেখায়। এই অ্যাডস গুলো হতে পারে, আমি জানি না, নট শিওর, বলা যায় না। তো এটা হতে পারে যে ওই অ্যাপসটা ফেসবুকের একটা পার্টনার নেটওয়ার্ক হিসেবে কাজ করতেছে, এই জন্য ফেসবুকের এই বিজ্ঞাপনটাও এরকম বিভিন্ন অ্যাপসের ভিতরেও দেখাচ্ছে, এরকম হতে পারে। ঠিক তেমনই বিষয়গুলো হচ্ছে অডিয়েন্স নেটওয়ার্ক, অনেক অনেক আছে এরকম বিজ্ঞাপন দেখায়। তা আমরা অডিয়েন্স নেটওয়ার্ক ধরে নেন, আমরা সিলেক্ট করলাম না, তিনটা করলাম। ওকে। আর একটা কথা বলি, আপনারা ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন শিখতেছেন। তো অনেক সময় ভাবতে পারেন যে আমি ফেসবুকে বিজ্ঞাপন চালাবো শুধু ফেসবুক বিজনেস ম্যানেজারে গিয়ে, তাহলে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন চালাতে গেলেও মনে হয় ইনস্টাগ্রাম বিজনেস ম্যানেজারে যেতে হবে। বিষয়টা এমন না। বিষয়টা হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, এই দুটের সম্পত্তি কিন্তু এই মেটাই, অর্থাৎ ফেসবুক। তাহলে ফেসবুক যে সম্পত্তির, ইনস্টাগ্রাম সেই একজনেরই সম্পত্তির মালিক। সুতরাং আপনি ফেসবুকের যে বিজনেস ম্যানেজার, সেই বিজনেস ম্যানেজারের ভিতরে থাকে, ক্যাম্পেইন রান করে, আপনি ইনস্টাগ্রামও পাবলিশ করতে পারেন, ইনস্টাগ্রামও শো করাইতে পারেন। বিষয়টা হচ্ছে এই, এখন যদি ফেসবুকটা বন্ধ করে দিই, ইনস্টাগ্রাম অন করে দিই, তাহলে শুধুমাত্র ইনস্টাগ্রাম বিজ্ঞাপন চলবে। আর এই মুহূর্তে ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো জায়গায় চলতেছে। কথা ক্লিয়ার? আজকে এতটুকু দেখাই, হ্যাঁ। এই তিনটা জিনিস সিলেক্ট করলাম, এইখানে এইখানে যাবে। আর একটা জিনিস আছে ডিভাইস, আপনি চাইলে ডিভাইস চেঞ্জ করতে পারেন, মোবাইল না পিসি, সেটা সিলেক্ট করতে পারেন। আমার মনে হচ্ছে মোবাইলেও দেখবে বিজ্ঞাপন, ডেস্কটপ বা কম্পিউটারও দেখবে বিজ্ঞাপন, নো প্রবলেম। ওকে, দাদা, বলেন। আমি তো ফেসবুক দিয়ে বিজ্ঞাপন দিয়ে আমি ইনস্টাগ্রামে চালাইতে পারবো, তাহলে ইনস্টাগ্রাম দিয়ে বিজ্ঞাপন সেট আপ করে কি ফেসবুকে চালানো যাবে? ইনস্টাগ্রামে বিজ্ঞাপন সেট আপ করছেন কখনো? না, এটি জানার জন্য। ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন সেট আপ করার কোনো দরকার নাই। আপনি এই বিজনেস ম্যানেজার দিয়েই করবেন। এবং ফেসবুক কর্তৃক বলা আছে যে বিজনেস ম্যানেজারই সেই জিনিস যেখানে দিয়ে বিজ্ঞাপন রান সেট আপ করে আপনি ইনস্টাগ্রামও চালাবেন, ফেসবুকও চালাবেন। বিজনেস ম্যানেজার খালি ফেসবুকের একটা সম্পদ না, ইনস্টাগ্রামেরও। সো ইনস্টাগ্রামের জন্য আলাদা কোনো প্লেস নাই, নাই। প্লেস একটাই, হ্যাঁ, সেটা হলো বিজনেস ম্যানেজার। দাদা ভাইয়া চার্জ কি একটা একই? কথা, সেটা হলো যে আপনি বলেছিলেন যে বাইরের থেকে অ্যাক্সেস নেওয়ার সময় পেজ এগুলো সব আছে কিনা দেখে নিতে হবে, ঠিক আছে। তো আমি যদি ফেসবুক পেজে বিজ্ঞাপন চালাবো না, যে অনলি ইনস্টাগ্রামে চালাবো, তাহলে আপনার ফেসবুক পেজ না থাকলেও হবে? ফেসবুক পেজ না থাকলে কখনোই কোনো বিজ্ঞাপন রান করা সম্ভব না, ইম্পসিবল। মাস্ট বি পেজ থাকতে হবে। মানে ওটা চালাই না চালাই ওটা থাকতেই হবে, তাই তো? চালাবেন না কেন? আপনি তো বিজ্ঞাপন চালানোর জন্যই বিজনেস ম্যানেজারে গেছেন। না মানে যে এখানে যে টিক মার্ক দেওয়া আছে না, আপনি বলেন যে আহ, আপনি যেটা টিক ইনস্টাগ্রামেও দিয়ে দেবো চালাইতে গেলে সেখানে আপনার, চলবে। আপনি ইনস্টাগ্রামে, হ্যাঁ, বোঝে নাই, ইনস্টাগ্রামেও বিজ্ঞাপন চালাতে গেলেও পেজ লাগবে। আপনার ইনস্টাগ্রামটা ফেসবুক বিজনেস পেজের সাথেও যুক্ত করতে পারতেছেন না, দেখাইছি না? হ্যাঁ যুক্ত, হ্যাঁ তাহলে দেখাইছেন। সেটা, সেটা মেন জায়গাটা কোথায়? সেটা পেজই তো, পেজ আপনাকে লাগবেই, ম্যান্ডেটরি। আর এখানে আপনার হলো টিক মার্ক যেখানে দিব সেখানে চলবে, তাই তো? না হলে যেখানে টিক মার্ক দেবো না সেখানে চলবে না? সেখানে দেখাবে না, বিজ্ঞাপন চলবে সব জায়গায়, কিন্তু সেখানে দেখাবে না। যেমন আমি যদি এখন ইনস্টাগ্রামটা টিকমার্ক রাখি, ফেসবুকটা বন্ধ করে দিই, তাহলে ফেসবুকে ঢুকে কেউ আপনার বিজ্ঞাপন দেখতে পারবে না, ইনস্টাগ্রাম থেকে বিজ্ঞাপন আপনারটা দেখতে পারবে। ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পারছি। কারণ আপনি ফেসবুক ব্যবহার করতেছেন, আমি ইনস্টাগ্রাম ব্যবহার করতেছি, দুটো তো দুই জিনিস, একই কোম্পানির, বাট দুটো তো দুই জিনিস, তাই না?
হ্যাঁ, এটাই অবশ্যই বলা দুই হচ্ছে, জিনিস। এটাই বলা হচ্ছে। তো ওকে। স্যার ইয়েটা এই ভালো ফলাফল যদি পাওয়ার জন্য কোন দিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? এটা আপনার সবগুলো শেষ করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটা ভালো ফলাফল পাওয়ার জন্য। আজকে যদি সবকিছু শেষ করে ফেলেন তাহলে তো আর কোনো ক্যাম্পেইন দেখার দরকার নেই। আপনি বের করবেন, আপনি আমাকে অ্যান্সারটা দিবেন যে কোনটার জন্য ভালো ফলাফল দরকার। ঠিক আছে, এই বিজ্ঞাপন শেষ হবে, আরো বিজ্ঞাপন দেখবেন, সকল ধরনের বিজ্ঞাপন যা আছে সব শিখবেন। তারপর আপনি বলবেন দাদা এতগুলো বিজ্ঞাপন দেখে রিসার্চ করে আমার কাছে মনে হলো এইভাবে এইভাবে এই স্টেপে যদি আমি বিজ্ঞাপন চালাই তাহলে আমার রেজাল্ট ভালো হবে। কোন বিজ্ঞাপন না, কোন স্টেপে যেতে হবে। এটা প্রশ্নটা ছোট হতে পারে, অ্যান্সারটা ছোট না, এটা তো অনেক বড়। এই অ্যান্সারটা এখন দিলে আপনি কিছু বুঝবেন না। এই অ্যান্সারটা আপনি দিতে পারবেন যদি আপনি সবগুলো ক্যাম্পেইন ক্লিয়ার করেন। আমার কথা বুঝতে পারছেন রাকিব হোসেন? একটু অপেক্ষা করেন, হ্যাঁ, প্রশ্নটা গুড করছেন, বাট আপনাকে একটু সময় নিতে হবে সবগুলো ক্যাম্পেইন। ওকে, তাহলে আমরা একটু নেক্সটে যাই, সময় অপচয় হচ্ছে, আমরা নেক্সটে যাই। হ্যাঁ, দেখেন আমার 150 কত ছিল, আমার কিন্তু বেড়ে গেছে আস্তে আস্তে, হ্যাঁ নাকি কমে গেছে দেখে নিন, বা ডিফারেন্স হয়ে গেছে কিন্তু আস্তে আস্তে। তাহলে আমরা নেক্সটে যাই। তাহলে আমাদের এই যে অ্যাড সেটে মেজর কি জিনিস আছে? অডিয়েন্স সেটআপ। মাথায় রাখবেন, অ্যাড অ্যাড সেটের ভিতরে কাজ কি? অডিয়েন্স সেটআপটাই হচ্ছে মেজর একটা কাজ, তাই না? অডিয়েন্স সেট। এরপর আমরা কোথায় গেলাম? নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমাকে আবার এখানে একটা নাম দিতে হবে, ধরেন আমি আবার নাম দিলাম, ব্যাস 17 বা কিছু একটা নাম দিয়ে দিলাম। ওকে, এরপর দেখেন আমাকে বলছে যে পেজ সিলেক্ট করতে বলছে, আমি কোন পেজটা সিলেক্ট করে দেবো, অর্থাৎ কোন পেজ দিয়ে বিজ্ঞাপন চালাবো। আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর পার্সোনাল দুইটা পেজ, জসিম ফ্যাশন, এটা আসলে করতে আমি যে বেবি বা কোনটা দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছিলাম, ধরে নেন আমি এটা দিয়ে বিজ্ঞাপন চালাবো, বেবিটা সিলেক্ট করে দিলাম। এই বেবি পেজে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত করা নাই। যদি যুক্ত করা থাকতো তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের এই ঘরে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসতো। তাহলে দেখি অন্য কোনোটা আছে কিনা। এই একটা বায়ার ছিল, দেখি এটা আছে কিনা। আমি এটাই সিলেক্ট করে দেখি এটা আছে কিনা। এটাও নাই। উম, এই দেখেন, এই এই একটা পেজ আমি সিলেক্ট করে দিয়েছি, সেই পেজের আন্ডারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা চলে আসছে। কেন? কারণ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই পেজের সাথে যুক্ত আছে, এটা তো আপনারা জানেন। আমি আবারও যদি দেখাই, এই পেজটা চেঞ্জ করে আমি যদি আমার একটা পেজ সিলেক্ট করে দিই, জসিম পেশনটা পেজ সিলেক্ট করে দিয়েছি, এখানে কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই। কেন নাই? কারণ জসিম ফ্যাশন যে পেজটা আছে সেই পেজে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যুক্ত নাই, তাই এখানে আসে নাই। আমি যদি এখান থেকে আমার অন্য একটা পেজ যদি আমি সিলেক্ট করি, ধরেন এই পেজ নিয়ে বিজ্ঞাপন চালাবো, এটা সিলেক্ট করে দিলাম, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চলে আসছে, বিকজ অফ এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই পেজের ভিতরে সেট করা আছে। কথা ক্লিয়ার? ওকে, এরপর এখানে পেজ সেট আপ করলাম, এরপর নিচে আসি, ধরেন নিচে আসি আমরা সিঙ্গেল ইমেজ ভিডিও, অর্থাৎ একটা প্রোডাক্ট নিয়ে বিজ্ঞাপন চালাবো, এটা হলো সিঙ্গেল অ্যাডস ক্যাম্পেইন। একটা প্রোডাক্টের অ্যাড ক্যাম্পেইন। আমরা কোন কাজটা শিখতেছি? ট্রাফিক অ্যাডস। কি ট্রাফিক অ্যাডস? সিঙ্গেল অ্যাডস। সিঙ্গেল মানে একটা প্রোডাক্টের নিয়ে বিজ্ঞাপন চালাবো, সেই ক্যাম্পেইনটা দেখতেছি। ঠিক আছে, ট্রাফিক ক্যাম্পেইন, কিন্তু একটা প্রোডাক্ট নিয়ে। আবার অনেকগুলো প্রোডাক্ট নিয়েও ট্রাফিক ক্যাম্পেইন করা যায়। তাহলে আজকে শিখতেছি একটা প্রোডাক্ট নিয়ে ট্রাফিক ক্যাম্পেইন, সিঙ্গেল। আচ্ছা, তো এই জন্য আমরা সিঙ্গেল ইমেজ, একটা ইমেজ নেব। কারণ একটা ইমেজ নিতে গেলে এটা সিলেক্ট আছে, সিলেক্ট থাকবে। এরপরে দেখেন অ্যাড ক্রিয়েটিভ, কেন? ঠিক আছে, এগুলো লাগবে না। আচ্ছা, অ্যাড ক্রিয়েটিভ হচ্ছে আমাদের এখন কাজ। অ্যাড ক্রিয়েটিভ আমরা একটা সেট আপ করবো। কিভাবে সেট আপ করবো? দেখেন, সেট আপ অ্যাড ক্রিয়েটিভ, এটা থাকতেও পারে, আপনাদের নাও থাকতে পারে। দেখো এখানে এসে আপনারা এখানে ক্লিক করে অ্যাড ইমেজ। আপনারা কি যে বিজ্ঞাপনটা চালাতে চাচ্ছি বা চাচ্ছেন, এই বিজ্ঞাপনটা কি ইমেজ দিয়ে চালাবেন না ভিডিও দিয়ে চালাবেন? আমরা কি পাইছি? আমরা ইমেজ। পাইছি ইমেজ। ইমেজ। তাহলে এই ইমেজটা আমার লাগবে, তাই না? ইমেজটা ডাউনলোড করার চেষ্টা করি, সেভ ইমেজ দিয়ে দেখি ইমেজ ডাউনলোড হয় কিনা। মেবি হচ্ছে না, ওয়েব ফরম্যাটে চলে যাচ্ছে। আপনারা তাহলে বায়ারকে বলবেন, স্যার আপনার যদি কোনো ভালো ইমেজ থাকে সেই ইমেজটা আমাকে দেন। যেহেতু আমার বায়ার নাই, আমার বায়ার আমি, এই জন্য, আরে কাটা না, এই জন্য আমি কি করবো, এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নেব। আমি একটু জাস্ট আপনাদের দেখার প্রয়োজনে ইনস্টাগ্রাম স্ক্রিনশট নিচ্ছি, কিন্তু দেখেন আবল তাবল জিনিস সব চলে আসতেছে। স্ক্রিনশট নিয়ে আমি একটু সেভ করে রাখি। ওকে, তাহলে এবার আমি অ্যাড ইমেজে যাবো, তাই না? অ্যাড ইমেজে যাওয়ার পর এখান থেকে দেখেন যে আপলোড একটা বাটন আছে।
কোথায় চলে আসলো? কোথায় চলে আসলাম, কোন নদীর ভিতরে? অ্যাড ক্রিয়েটিভ, আচ্ছা। আচ্ছা দাঁড়ান, ভালো একটা জিনিস পাইছি, এটা তো নতুন আপডেট হয়ে এখানে আসছে। আগে ছিল তিনটা অপশন, এখন হচ্ছে পাঁচটা। ডিসপ্লে লিঙ্ক, লিঙ্ক 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 লিঙ্ক, আচ্ছা। সিলেক্ট ওয়েবসাইট। আচ্ছা, এখানে যে জিনিসটা সেটা হলো ওয়েবসাইটের লিঙ্ক ডিরেক্ট দিয়ে আমরা এখান থেকে তাদের মতো করে অটোমেটিক্যালি অ্যাড করতে পারি। তো সেটা আমাদের দরকার নেই, আমরা নিজেদের মতো করে অ্যাড করব। তো আপনারা ডিরেক্ট চলে যাবেন অ্যাড মিডিয়াতে, হ্যাঁ। এটা পরে দেখবে, অ্যাড মিডিয়াতে যাবেন। অ্যাড মিডিয়াতে যাওয়ার পর আমাদের এই দুইটা জিনিস একদম নতুন চলে আসছে। অ্যাড মিডিয়াতে ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপলোডে যাবেন। আবার অনেকের এই অপশনগুলো আসবেও না। আচ্ছা, আমি কোন প্রোডাক্ট অ্যাড করবো, এইটা তাই না, এটা সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করার আগে দেখেন, আচ্ছা দেখাই আগে। সিলেক্ট করে আমরা ওপেন দিয়ে দেখেন একটা খেলা, দেখেন। আচ্ছা, একটা জিনিস দেখেন, এই যে একটা ছবি, এই একটা ছবি, এই যে অনেকগুলো ছবি, এগুলো দিয়ে আমি আগে তো দেখাইছি, জন্য দেখাচ্ছে 607 × 607 আছে, মানে 600 মিনিমাম। আপনার এই প্রত্যেকটা ছবির রেজলিউশন পিক্সেল 600 × 600 উপরে হতে হবে। যদি 600 × 600 নিচেই হয়, তাহলে সেই ইমেজগুলো বিজ্ঞাপনের জন্য কিন্তু নিবে না, বলবে যে ভাই এটার সাইজ ছোট আছে, সাইজ বড় করেন। আপনারা সাইজ বড় করে নেবেন। কিভাবে সাইজ বড় করবেন আমি একটু দেখাই দিই। মনে করেন একটা ইমেজে গিয়ে আপনারা কিভাবে সাইজ বড় করবেন, এই ইমেজের ডাইন বাটন ক্লিক করে এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর এখান থেকে রিসাইজে যাবেন। রিসাইজে যাওয়ার পর পিক্সেলে যাবেন। পিক্সেলে যাওয়ার পর যে হরিজন্টাল 607, মনে করেন আমি 708 দিলাম। অটোমেটিক্যালি আমার নিচেরটাও বাড়বে। নিচেরটা 708 না থেকে অন্য কিছু থাকতে পারে, সেটা অটোমেটিক্যালি বাড়বে। দেন ওকে দিলাম। এই যে হয়ে গেল, বড় সাইজ হয়ে গেল, সেভ দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনি ছবির রেজলিউশন বা পিক্সেল চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে এটা আমার ঠিক আছে। আমি ছবিটা নিলাম, নেওয়ার পর এই ছবিটা সিলেক্ট করে নেক্সটে দিলাম। নেক্সট দেওয়ার পর কেমন দেখাবে সেই জিনিসগুলো আসতেছে। এরপর আমি আবার নেক্সটে দিলাম। আমার এখানে কেমন দেখালে, শুধু খাবার দাবারই দেখায়। ডান দিয়ে দিলাম। দেখেন আমার ছবিটা চলে আসছে কিনা, একটু অপেক্ষা করি। এই ছবিটা চলে আসছে, তাই না? আর এখানে প্রিভিউ দেখাচ্ছে কেমন দেখাবে, ছবিটা চলে আসছে। ছবিটা আনা শেষ, এবার নিচের দিকে আমি প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট হলো এমন একটা জায়গা, সেটা হলো একদম উপরে থাকে। এখানে অনেকগুলো বর্ণনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো প্রাইমারি টেক্সট একটা ওয়েবসাইট থেকে কি থাকতে পারে, ধরুন এখানে বলতেছে আওয়ার অনলাইন শপ ইজ দ্য ওয়াপ। আবার এটার এটার হোম পেজে কি আছে, কোনো ডিসকাউন্ট ফিসকাউন্ট আছে নাকি, যে সেল আপ টু 70% অফ, শপ নাও। অনেক ভালো ভালো অফার টফার আছে, হ্যাঁ। তো আমরা একটু লিখি, ধরেন এখানে যে, ধরেন এরকম লিখতেছি যে আপ টু 70% ডিসকাউন্ট। সুন্দর কথা লিখলাম, ডিসকাউন্ট, ডেলিভারি ফ্রি, ডেলিভারি ফ্রি। তারপর ধরেন ক্যাশ অন ডেলিভারি। হুম। তারপরে ধরেন লিখলাম যে কি কি ভালো ভালো আর অনেক কথা থাকতে পারে প্রোডাক্টে, সেগুলো আমরা খুঁজে গেট খুঁজে ওয়ান, বের করব। গেট ওয়ান বাই ওয়ান, মানে বাই ওয়ান গেট ওয়ান। না, বাই ওয়ান গেট ওয়ান যদি অফার দেয় তাহলে আমরা লিখবো, তাই না? অফার তো ওরা দিই নেই, ধরে নেন দিই নেই, তাহলে আমরা কি জি করতে জি। বের করতে হবে, ওয়েবসাইট থেকে খুঁজে 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 সুন্দর করে বের করতে হবে। এখানে অনেকগুলো কথা লেখা আছে, ধরেন এই যে কথা লেখা আছে, এগুলো আপনিও কপি করে এখানে অ্যাড করতে পারেন। অর্থাৎ এইগুলো আমি কি বোঝানোর চেষ্টা করতেছি, আমি বোঝানোর চেষ্টা করতেছি এই প্রাইমারি টেক্সটে এমন কিছু কথা লিখবেন, সেই কথাগুলো আপনাকে ওয়েবসাইট থেকে খুঁজে বের করে ভালো ভালো কথা, যেগুলো মানে ক্লায়েন্টরা অ্যাট্রাক্ট হয়, হ্যাঁ, সেই ধরনের কথা এখানে লিখতে হবে। যেমন আমি বলছি যে 70% ডিসকাউন্ট, আর 70% ডিসকাউন্ট পড়লে বললে তো লাভায় পড়বে, তাহলে ডেলিভারি ফ্রি এখানে নাই। তারপর আমি লিখে দিচ্ছি, কেন দিছি? আপনারা কিন্তু লিখবেন না। বাইরে যদি ডেলিভারি ফ্রি না থাকে, আপনারা আবার আন্দাজে লিখেন না নিজের মতো করে। আমি জাস্ট আপনাকে বুঝাইতে চেষ্টা করছি এইটা, যে এই ধরনের কোন অফার টফার যদি থাকে সেগুলো আগে উল্লেখ করে দেবেন। ঠিক আছে, না থাকলে দিবেন না। আমার ওয়েবসাইটে নাই, এই জন্য আমি দিব না। বাট আমি দিয়ে বুঝাইছি যে ডেলিভারি, ক্যাশ অন ডেলিভারি, ডেলিভারি ফ্রি, 70% বা 20% ডিসকাউন্ট, বা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এরকম অফার থাকতে পারে। এরকম কোনো ভালো ভালো অফার থাকলে সেগুলো আগে দিবেন। তারপরে সেই প্রোডাক্টের কিছু ভালো দিকগুলো সেখানে উপস্থাপন করবেন, সেটা প্রাইমারি টেক্সটে। ওকে। এরপর আসেন হেডলাইনে। হেডলাইনে অলওয়েজ চেষ্টা করবেন প্রোডাক্টের নাম দেওয়ার জন্য। এখানে যে প্রোডাক্টের নাম আছে না, ডিজিটাল প্রিন্টেড মাল্টি কালার
লেডিস কি কাপ্তান, এটা কপি করলাম, আমরা হেডলাইনে এটা দিয়ে দিলাম। ক্লিয়ার? দেখেন এইখানে কেমন দেখাবে, এই দেখেন হেডলাইনে কেমন দেখাবে, এই যে চলে গেল আবার। এখানে প্রাইমারি টেক্সট এইভাবে দেখাচ্ছে, এখানে হেডলাইনটা এখানে দেখাবে, একটু অপেক্ষা করি। ঠিক আছে, এইভাবে প্রিভিউটা এইভাবে থাকে। আচ্ছা, এইভাবে দিলাম, প্রাইমারি টেক্সট দিলাম। এবার দেখেন কল টু অ্যাকশন। কল টু অ্যাকশনে কিরকম থাকবে? আমার এই প্রোডাক্টটা দেখবো, ভালো লাগবে, পছন্দ হবে, তখন আমি বলবো যে বাই নাও, আপনি কি কিনতে চান? তাহলে এখানে বাই নাও বাটন থাকবে, বাই নাও বাটনে ক্লিক করার লগে লগে আমাকে নিয়ে যাবে এই ওয়েবসাইটে। এখানে তাহলে আমাকে বাই নাও বা শপ নাও বাটনটা এখানে থাকা উচিত, তাই না? লার্ন মোর তো যায় না এই সাথে, তাই না? তা লার্ন মোরের এখানে ক্লিক করে দেখি আমরা কি আছে। অর্ডার নাও, সেটাও হয়। শপ নাও, খুব সুন্দর কথা, শপ নাও বাটনটা দিয়ে দেবো। কারণ এই প্রোডাক্টটা বিক্রি করার জন্যই মূলত ক্যাম্পেইনটা রান করা হচ্ছে, এই জন্য কি দেব? শপ নাও। শপ নাও বাটন শেষ। এইবার শপ নাও বাটনে ক্লিক করলে যে এইখানে নিয়ে আসবে। কিভাবে নিয়ে আসবে? লিঙ্ক করে দেওয়া লাগবে না? তাহলে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা একটু কপি করি। কপি করার পর দেখেন এখানে আমাদের ওয়েবসাইট লিঙ্ক কোনটা, এটা দিয়ে দেবো। ওয়েবসাইট লিঙ্ক ভালো করে দেখেন, আমি কোথাও লিঙ্ক দিচ্ছি। ওয়েবসাইট লিঙ্ক এখানে দিয়ে দিলাম। এখানে দিলে কি হবে? এই যে শপ নাও বাটন, এই বাটনে ক্লিক করলে মূলত এই লিঙ্কে ক্লিক হবে। এই লিঙ্কে ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে আসবে? এই ওয়েবসাইট, এখানে নিয়ে আসবে, প্রোডাক্টটা কিনবে। এরপর দেখেন আরেকটা জিনিস হচ্ছে ডিসপ্লে লিঙ্ক। আপনারা অনেকে চেষ্টা করেন ডিসপ্লে লিঙ্ক দেওয়ার জন্য, না, ডিসপ্লে লিঙ্কে কোনো লিঙ্ক দেওয়ার প্রয়োজন নাই, দিবেন না। দিলে কি হয়? ডিসপ্লের উপর লিঙ্কটা ভেসে ওঠে, খুব বাজে দেখায়। ফেসবুক অপশন রাখছে, বাট কোনো জিনিসই আমাদের দরকার নেই। ঠিক আছে, হতে পারে কোনো না কোনো ক্যাম্পেইনের সময় যে লিঙ্কটা দেখাবে মানুষকে, এই জন্য এখানে দেয়। সেটা এই ক্যাম্পেইনের জন্য না, অন্তত থাকতে পারে অন্য কোনো ক্যাম্পেইন যদি কোনোদিন সামনে আসে। এনিওয়ে, তাহলে আমরা প্রোডাক্ট অ্যাড করলাম, প্রাইমারি টেক্সট দিলাম, হেডলাইন দিলাম, এই ডেসক্রিপশনটা কিন্তু লাঞ্চে আলু অপশনাল। কত হয়েছে? কপাল, ডেসক্রিপশনটা অপশনাল, দিলে দিবেন, না দিলে না দিবেন, দেখা যায় না। এরপরে ওয়েবসাইট ইউআরএলটা, আপনার প্রোডাক্টের ইউআরএলটা দিবেন। ডিসপ্লে লিংক কোনো কিছু দেওয়ার দরকার নেই, বাকি কোনো কিছু আর কিছু দরকার নেই। ট্র্যাকিং এগুলো পরের বিষয়। এরপরে পাবলিশ করে দিবেন, কাজ কিন্তু শেষ। এই হলো ট্রাফিক ক্যাম্পেইন। কেমন দেখাবে আমি একটু দেখাই। অ্যাডভান্স প্রিভিউতে ক্লিক করবেন, একটু অপেক্ষা করেন। এখানে প্রত্যেকটা জায়গায় কোথায় কোথায় ক্যাম্পেইন প্লেস হবে, সেখানে সেখানে কেমন দেখাবে। যেমন দেখেন ফেসবুক ফিডে এরকম দেখাবে, দেখছেন? এই যে স্পন্সর লেখাতে কেমন দেখাবে। ইনস্টাগ্রামের ফিডে এমন দেখাবে, ইনস্টাগ্রাম স্টোরিতে এরকম দেখাবে, ফেসবুক স্টোরিতে এরকম দেখাবে, ভিডিওতে এরকম দেখাবে। এরপর আরো আছে, কোথায় কোথায় দেখাবে দেখেন। এক্সপ্লোর, মার্কেট প্লেস, ফেসবুক মার্কেট প্লেস জানেন আপনারা, রিল, ইনস্টাগ্রাম রিল, ফেসবুক রিল, ফেসবুক সার্চ বাটন, দেখেন কত জায়গা দেখায়। এটা কোথায়? বিজনেস এক্সপ্লোর, হোম এক্সপ্লোর, দেখ আর দেখলে আপনি বহুত জায়গা দেখায়। ঠিক এরকম দেখায়। আপনারা যেটা করবেন, বাইরের ক্যাম্পেইন সাজায় এইভাবে সুন্দর করে একটু নিচে নেমে সুন্দর করে একটা স্ক্রিনশট দিবেন। ঠিক আছে, একটা এইভাবে অ্যাডভান্স রিভিউ থেকে এইভাবে একটা স্ক্রিনশট দিবেন। দেখতে খুব চমৎকার লাগে, বাইরকে দেখবেন যদি স্যার দেখেন আমি ক্যাম্পেইনটা সাজাইছি, তখন বলবো "ও, দারুণ দেখাচ্ছে, জসিম ফ্যাশন স্পন্সরে, ওয়াসাম, ভালো দেখাচ্ছে না?" পোর্টফোলিও হয়ে গেল কিন্তু একটা, হ্যাঁ। এগুলো রেখে দিন, পোর্টফোলিও স্ক্রিনশট করে পোর্টফোলিও রেখে দেবেন, বাইরকে দেখাইতে পারবেন। তাহলে এই হলো প্রসেস। এরপরে পাবলিশ করে দিলে বিজ্ঞাপনটা পাবলিশ হয়ে যাবে। ক্লিয়ার? এই হলো ট্রাফিক ক্যাম্পেইন সিঙ্গেল অ্যাডসেট। আমি আবার প্রথম থেকে একটু রিভাইজ দিই। প্রথমে হচ্ছে আমরা ক্যাম্পেইনের ভিতরে কি অ্যাডস ম্যানেজারে চলে আসবো। অ্যাডস ম্যানেজারে চলে আসার পর আমাদের একটা যে ক্যাম্পেইন চালাবো সেই গোলটা দেবো, দেওয়ার পর এখানে চলে আসবো। ক্যাম্পেইন লেভেলে আমার প্রথম কাজ হলো নামটা দেওয়া, আপাতত আর কোনো কাজ নেই। এরপরে আমি নেক্সট যাব। নেক্সট যাওয়ার পর আমি অ্যাডসেট লেভেলে যাবো। অ্যাডসেট লেভেলে মেইন কাজ কি? অডিয়েন্স সেট আপ। তাহলে আমি নামটা দেবো, কোথায় আমার ট্রাফিক নিতে চাচ্ছি, ওয়েবসাইটে, ভালো কথা। ওয়েবসাইটে নিতে চাচ্ছি, একদম নিচে দেবো। ডেলি বাজেটটা দেবো, কখন শুরু হবে কখন শেষ হবে টাইমটা দেবো। দেন হচ্ছে অডিয়েন্স। এখানে অরিজিনাল অডিয়েন্সটা আপনি সিলেক্ট করে নিয়ে আপনি কোন দেশে চালাবেন সেই দেশ, বয়স কত, সেটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপরে। প্রোডাক্টটা ব্যবহার করবে বা কিনবে কারা, তাদের বয়সটা এখানে উল্লেখ করে দিবেন। এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারে 20 বছর থেকে 35 বছর, এবং অবশ্যই উইমেন, এবং যারা এঙ্গেজ শপার, ক্লথিং, ড্রেস, স্কার্ট, উইডিং ড্রেস, ফ্যাশন, এই সমস্ত বিষয় নিয়ে বেশি ইন্টারেস্ট, বেশি লাফালাফি, বেশি ঝাপাঝাপি, বেশি ক্লিক, বেশি সিলেক্ট, বেশি
ভিউ বেশি সার্চ করে, তাদের কাছে বিজ্ঞাপনগুলো চলে যাবে, কারণ ফেসবুক জানে তাদের ক্যারেক্টার। আপনি এখন কি খুঁজতেছেন ফেসবুকে, কোনটা বেশি দেখতে, দেখা গেলো এমন একটা ভিডিওর দিক তাকায় রয়েছেন, আপনি ভিডিওটা শেষ না হওয়া পর্যন্ত দেখতেই আছেন, 3 সেকেন্ডের উপরে হয়ে গেছে, তখন ফেসবুক বুঝে নেবে আপনি এই ধরনের ভিডিওতে বেশি ইন্টারেস্ট। খেয়াল করে দেখেন, আপনি যদি সবসময় বাংলা মুভির ক্লিপ দেখেন, তখন দেখবেন যে আপনার কাছে শুধু বাংলা মুভির ক্লিপ আসে। আমি নাটকের ক্লিপগুলো দেখার চেষ্টা করি, আমার কাছে শুধু নাটকের ক্লিপগুলো আসে। আমি ওই যে কেডি পাঠকের ইয়েগুলো ক্লিপগুলো একটু বেশি আসলে ওটা শেষ করি, আমার কাছে শুধু ওই আসতেই থাকে, কারণ ফেসবুক আমার ক্যারেক্টার ধরে ফেলছে। আরো কোনো ভিডিওর নাম বললাম না, অনেকে চুরি করে অনেক ভিডিও দেখতে পারেন, সেই সমস্ত ভিডিও দেখবেন যে আপনার কাছে বেশি চলে আসছে। এটাই সিম্পল ব্যাপার। হ্যাঁ, ফেসবুক আপনার ক্যারেক্টার রিড করে, রিড করে আপনার ঠিক সেই জিনিস ডেলিভারি দেয়। এটা হচ্ছে ফেসবুকের এআই এর একটা ব্যাপার। এনিওয়ে, তাহলে অডিয়েন্সটা আমরা সেট আপ করলাম। অডিয়েন্স সেট আপ করে আপনি চাইলে কিন্তু অডিয়েন্স এখানে সেভ করে রাখতে পারেন, যে পরবর্তীতে এই একই অডিয়েন্স আপনি আবার ব্যবহার করে বিজ্ঞাপন চালাতেছেন। না করলে নাই, প্লেসমেন্টের জায়গাটা ক্লিয়ার করছি, প্লেসমেন্ট কোথায় কোথায় করা যায়, কোথায় কোথায় করা যায় না, আপনার ইচ্ছা মতো আর কি, কোথায় করবেন কোথায় করবেন না, সেটা সিলেক্ট এবং ডিসিলেক্ট। ক্লিয়ার? তার এর অডিয়েন্স যদি আমরা ইয়ে করি, সেট করি, পরবর্তীতে কিভাবে আবার পাবো? অডিয়েন্সটা যখন আপনি সেভ করবেন, বাবা এটা তো দেখাবো, এত অ্যাডভান্স করলে কেমন হবে বলেন? আমি তো একটা ক্যাম্পেইন দেখালাম, আরো কতগুলো ক্যাম্পেইন দেখাবো। আমি বললাম যে সেভ করা যায়। এখানে সেভ করার সাথে সাথে আপনি এইখান থেকে আবার খুঁজে পাবেন, এইখানে এই যে সেভ অডিয়েন্স, ইউজ অডিয়েন্স, সেভ অডিয়েন্স, দেখেন আগে আমার সেভ করা আছে অডিয়েন্স, দেখছেন কি লেখা আছে, ইউজড সেভ অডিয়েন্স। এখানে ক্লিক করলে আমার এখানে দেখেন এই যে ব্যাচ 15 নম্বর সেভ করছিলাম, ব্যাচ 16 নম্বর সেভ করছিলাম, ব্যাগ অডিয়েন্স বাই দেব, কেবি ওমেন অডিয়েন্স, আগের অডিয়েন্স আমার এই নামে সেভ করা আছে, সেগুলো আমার এখানে চলে আসছে। আমি এটা সিলেক্ট করে দিলেই এটা চেঞ্জ হয়ে যাবে সব। কথা বুঝতে পারছেন? এইভাবে চেঞ্জ করতে পারেন, বা সেভ অডিয়েন্স থাকলে আমি যেমন একটার পর একটা ইনপুট দিচ্ছি, আপনার ইনপুট দেওয়া লাগবে না, জাস্ট সেভ অডিয়েন্সে যাবেন আর ওইটা সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, দেখবো আমরা, অসুবিধা নেই একটার পর একটা। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর একদম অ্যাড কপি। অ্যাড কপির কাজ হলো মিডিয়া। মিডিয়া মানে কি? এই যে ইমেজ বা ভিডিও, প্রাইমারি টেক্সট, হেডলাইন, লিঙ্ক, এগুলোই। ঠিক আছে, তাহলে অ্যাড কপির মেইন কাজ হচ্ছে এখানে ছবি টবি, প্রোডাক্টের ছবি, প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের ভিডিও, এগুলো অ্যাড করার জায়গা। নামটা চেঞ্জ করলাম, পেজটা দিলাম, পেজ সিলেক্ট করে দিলাম। দেন আমি হচ্ছে সেই ক্যাম্পেইনটা ক্রিয়েট করব, এবং সেখানে কিভাবে প্রোডাক্টটা অ্যাড করব, প্রোডাক্টের প্রাইমারি টেক্সট দিব, হেডলাইন দিব, এবং হচ্ছে কল টু অ্যাকশন বাটনটা দিব। পাশাপাশি হচ্ছে আমি কোন প্রোডাক্টে বিজ্ঞাপনটা দেখাচ্ছে সেই প্রোডাক্টের লিঙ্কটা এখানে দেবো। দ্যাটস অল, এর বাইরে কিছু না। আজকে এই পর্যন্তই শেখেন, আজকে শুধু এতটুকুই আচ্ছা শেখেন, ভাই, বাকি আস্তে আস্তে একটা ইয়ে, আরো। জি বলেন ভাই। ওই যে ভাই, প্রশ্ন, প্রশ্নটা শেষ দাদা আমি করেন। বলি। বলেন। হ্যালো। জি জি বলেন। দাদা এখানে বিষয়টা হচ্ছে যেটা বলতে চাচ্ছিলাম, এই যখন আমরা এড রান করব বিভিন্ন হুম। দেশের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, জি জি। এখন এক দেশের আমাদের দেশের ক্লথ বাংলা হচ্ছে কাপড়, হ্যাঁ, জার্মানির ভাষা হচ্ছে অন্য, এই ক্ষেত্রে আমরা কি ল্যাঙ্গুয়েজ ভেদে কি অন্যভাবে মানে তাদের ল্যাঙ্গুয়েজ না, ব্যবহার করতে পারবো? কোনো দরকার নেই, আপনি এখানে ফেসবুকে যেটা বোঝাচ্ছেন জাস্ট সেটা বুঝাই দিবেন। ল্যাঙ্গুয়েজের একটা জায়গা আছে, এই যে দেখেন, এই যে, ঠিক আছে, হ্যাঁ। আপনি কোন দেশে চাচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা এখানে আপনি ল্যাঙ্গুয়েজ এড করে দিতে পারবেন। ঠিক আছে, দেখাবো এটা, হ্যাঁ, অপশন আছে। আপনি যে দেশে আপনি যেটাই করেন না কেন, ফেসবুক এই একই বিজ্ঞাপন, আমার কথাটা একটু ক্লিয়ার করে বোঝেন, এই একই বিজ্ঞাপন আমার কাছে ইংলিশে শো করতেছে। এই জি। ফেসবুকটা আমার কাছে, আমি ইংলিশে লিখতেছি, আমি ক্লথিং লিখছি। যখন এই ফেসবুক আপনার মনে করেন যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ যারা আছে, হ্যাঁ, স্প্যানিশে যদি দেখায়, তখন এই ল্যাঙ্গুয়েজগুলো স্প্যানিশই থাকবে। আপনার এই অংশ এরকমই থাকবে, যা আছে সব এরকমই থাকবে, শুধু ল্যাঙ্গুয়েজগুলো স্প্যানিশ থাকবে। তার মানে ক্লথিং বলতে স্প্যানিশে যা বোঝায়, ঠিক সেইটাই ফেসবুক বুঝায়, সেইভাবে তাদের কাছে শো করবে। কথা বুঝছেন? ক্লথিং মানে কি? ক্লথিং মানে ফেসবুক বুঝলো ক্লথিং মানে জামা কাপড়, তাই না? আমাদের কাছে ক্লথিং হিসেবে সেইভাবে শো করবে, ইউএস এর কাছে সেইভাবে শো করবে। স্প্যানিশের কাছে ক্লথিং বলতে স্প্যানিশরা কিছু চেনে না। ক্লথিং এর ক্লথিং এর মিনিং স্প্যানিশে যা, ওদের কাছে ঠিক তাই সেইভাবেই শো করবে। এটা ফেসবুকের এআই এর ব্যাপার। কথা বুঝছেন? যে স্প্যানিশে তো ক্লথিং কেউ বলে না, তার মানে কি স্প্যানিশে কেউ কেউ শো করবে না? বিষয়টা এরকম না, তাদের কাছে শো করবে। ঠিক আছে,
ওইটা কোনো মানে ইস্যু না। ওরা যে কোনো জায়গায় ল্যাঙ্গুয়েজ তাদের নিজেদের মতো কনভার্ট করে সেখানে তারা সেইভাবেই শো করে। আমরা তো অনেক স্প্যানিশ হুম। ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেকগুলো কাজ করছি। অনেক অনেক বহুত বায়ার পাবেন যারা যাদের মেইন ল্যাঙ্গুয়েজ থাকে স্প্যানিশ। দাদা, ভাই, নেট প্রবলেম হওয়ার কারণে কথাটা বলতে পারলাম না কোশ্চেনটা। সেটা হলো ওই যে প্রাইমারি টেক্সট এন্ড ডেসক্রিপশন, এর দুটার ভিতর মানে পার্থক্য কি? ভাই ডেসক্রিপশন যেটা, সেটা হলো আপনি প্রোডাক্টের জাস্ট অনেক বর্ণনা দিতে পারেন। হ্যাঁ, প্রোডাক্টের বর্ণনা থাকতে পারে, যেমন ধরেন এই যে প্রোডাক্টের বর্ণনা আছে না, যেমন হচ্ছে সুতার কিনা, বা কতটুক লম্বা, কি কি কালার আছে, প্রোডাক্টের অনেক বর্ণনা থাকতে পারে। সেই বর্ণনাগুলো এখানে বর্ণনা মানে তো ডেসক্রিপশন, সেটা এখানে দিয়ে দিবেন। আর প্রাইমারি টেক্সট আছে যেটা এখানে শো করবে, সেখানে বেশিরভাগ অফারগুলো, যেমন আমি কি বলছি যে 70% ডিসকাউন্ট, ডেলিভারি ফ্রি, ক্যাশ অন ডেলিভারি, বা আর অনেক মোটামুটি ভালো ভালো যে কথাগুলো, মেইনলি ভালো ভালো কথাগুলো, সেগুলো আমরা প্রাইমারি টেক্সটে দিব। হ্যাঁ, আর ডেসক্রিপশনে সেই প্রোডাক্টের ডিটেলস সম্বন্ধে দেবো। দেখেন আমি যদি একটু দেখাই, আমি ডেসক্রিপশনে যদি আমি এই জায়গার এ, এই কথাগুলো একটু উল্লেখ করি, এই কথাগুলো ধরেন উল্লেখ করলাম, ওকে, কপি, এই কথাগুলো এখানে উল্লেখ করলাম। একটা জিনিস দেখেন, এই যে অ্যাডস প্রিভিউতে কোথাও, আমি আবার দেখাই, অ্যাডস রিভিউতে গিয়ে দেখাই, কোথাও কি যে ডেসক্রিপশনে যে কথাগুলো লিখছি সেটা কোথাও দেখাচ্ছে? বলেন। না। না ভাই, দেখা যায় দেখাচ্ছে না। না কেন? কি কি দেখাচ্ছে? এটা দেখাচ্ছে হেডলাইন, এটা দেখাচ্ছে প্রাইমারি টেক্সট। কথা প্রাইমারি টেক্সট, কথা হ্যাঁ। বুঝতে পারছেন? ডেসক্রিপশন হচ্ছে এই প্রোডাক্টের বর্ণনা, যেমন বলতে পারেন যে টু কালার, টুইন কালার, সেটা লেখা থাকবে আপনার এখানে, লেখা থাকবে। আর অনেক অনেক এক এক ওয়েবসাইট থেকে এক এক রকম লেখা থাকবে, সেটা আপনি ওখানে দিতেও পারেন। আমি কি বলছিলাম যে এটা হলো অপশনাল, দিলে দিবেন, না দিলে না দিবেন। আমি আসলে তেমন দেই না, আপনি দিতে পারেন, কারণ এটা শো করে না, মূলত হচ্ছে ক্যাম্পেইনে না, এটা শো করে না। তো ক্যাম্পেইনে যদি শোই না করে আমার দিয়ে লাভ আছে? আমার তো শুধু ক্যাম্পেইন দেখবে না, ক্যাম্পেইন দেখে ক্লিক করে আমার কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবে। ওয়েবসাইটে চলে আসার পর সে তার সব আরো ভালো করে দেখুক, অসুবিধা নেই। এখানে আসতে পারলেই, আনতে পারলেই হয়েছে। বুঝতে পারছি ব্রাদার? হ্যাঁ ভাই, ক্লিয়ার। আরো আস্তে দাদা, আস্তে ধন্যবাদ। কয়েকটা ক্যাম্পেইন দেখেন, তাহলে আস্তে আস্তে সবকিছু বুঝতে পারবেন। দাদা, জি। ডেলি বাজেট যেটা বলছেন, যে ডেলি বাজেট $10, জি। এটা তো একটা টাইম দিছেন যে 7 দিন বা 15 দিন বা 30 জি। দিন চলবে, হ্যাঁ। জি। জি। এরকমও তো হতে পারে যে আমার ফ্রাইডেতে বন্ধ থাকবে বা আমার লাঞ্চ টাইমে বন্ধ থাকবে, হ্যাঁ। থাকবে। এরকম হতে পারে। সেটা করা এরকম যায়, সেটা করা যাবে, আমি আজকে দেখাই নাই। ঠিক আছে, আগে আজকে একটু ব্যস্ত, আস্তে আস্তে দেখাচ্ছি তো। এখানে অনেক জিনিস আছে, অনেক প্রশ্ন আছে, ওটাকে বলা হয় সিজিউল। সিজিউল গুলো করা যায়, যেমন আপনি যে প্রশ্নটা করছেন এরকম, যে আমি বিজ্ঞাপনটা চালাইছি 15 দিনের জন্য, কিন্তু শুক্রবার আর শনিবার আমার বিজ্ঞাপন চলবে না, এবং প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত বিজ্ঞাপন চলবে, বাকি সময় চলবে না। জি, বিষয়টা এরকম না? কোশ্চেনটা এরকমই তো। জি, অর্থাৎ শিডিউল করে, না শিডিউল করে দেন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর সারা রাত চলবে না, এবং শুক্র শনি 2 দিন বিজ্ঞাপন বন্ধ, ঠিক কি না? জি, আচ্ছা, এটা করা যাবে, এটা আমরা দেখবো পরবর্তীতে ক্যাম্পেইনে, কারণ একদিন একটা ক্যাম্পেইনের ভিতরে যদি এগুলো ঢুকাই ফেলি তাহলে মাথা বাস্ট হয়ে যাবে না, ঠিক আছে? আপাতত যতটুকু দেখালাম এটাই মনে হচ্ছে আমার কাছে অনেক বেশি। অনেকে যারা জিরো লেভেলে আছে তাদের কাছে অনেক বেশি। এতটুকু শেখেন, এরপর আবার যখন আর একটা ক্যাম্পেইন দেখাবো তার ভিতরে আবার নতুনত্ব কিছু আনবো, এরপর যখন আবার আর একটা ক্যাম্পেইন দেখাবো তার ভিতরে আরো নতুনত্ব কিছু আনবো। ক্লিয়ার? এর জি, আরো অনেক জিনিস ভাই বাকি আছে। আমি এই ক্যাম্পেইন যদি এখন শুরু করি মোটামুটি 6-7 ঘন্টা লাগবে, তারপরেও শেষ করতে পারবো না। কথা বুঝছেন? কিন্তু ফলাফল কি দাঁড়াবে? জীবনেও কেউ দ্বিতীয়বার ভিডিও দেখবে না, ঠিক আছে? দেখবে না। হ্যাঁ, যাই হোক, টেনশন করেন না, আছে অনেক কিছু। আপনি যেটা চাচ্ছেন সেটাও আছে, আপনি যেটা চাচ্ছেন না সেটাও আছে, অসুবিধার কিছু নাই। আমরা এই পর্যন্তই রাখি নাকি, কি বলেন? জি, বেশি জি, ভিডিও বড় করে লাভ নেই, জি আপনারা দাদা। জাস্ট এতটুকু দেখে দেখে, নতুন যারা আছেন এতটুকু দেখে দেখে প্র্যাকটিস করেন। এতটুকু যদি বুঝে থাকেন, আমি আবারও বলি, এতটুকু যদি বুঝে থাকেন, ধরে নেন আপনি একজন ডিজিটাল মার্কেটার কিন্তু প্রায় প্রায় হয়েই গেছেন। এরপরের ক্যাম্পেইনে 90% সেম থাকবে, 10% চেঞ্জ করবে, আবার পরবর্তী ক্যাম্পেইনে 90% এইরকমই থাকবে, জাস্ট 10% বা 8% বা 7% একটু চেঞ্জ থাকবে। ক্লিয়ার? জি। ক্লিয়ার।
দাদা। যাই হোক, তাহলে সবাই একটু কাইন্ডলি, সবার কাছে রিকোয়েস্ট, একটু ওকে। প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হোমওয়ার্কস জমা দিবেন। আর প্র্যাকটিস না করলে কিন্তু বিপদ পড়ে যাবেন নিজেই, কর্তৃপক্ষ দায়ী না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে থ্যাংক ইউ পরবর্তী দাদা। ক্লাসে। ওয়েলকাম।